কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? অনেকে বলছে অত যদি জানবো তাহলে তোমাকে ডাকবো। কৃষ্ণের জন্ম কোথায়? কারাগারে। যিনি 10 অবতারের মধ্যে 1 অবতার বুদ্ধদেব, তার জন্ম কোথায়? রাস্তার ধারে গাছের নিচে। জন্মগুলো দেখুন, 10 অবতারের মধ্যে 1 অবতার বুদ্ধদেব জন্ম নিলেন কোথায়? না গাছের নিচে, রাস্তার ধারে। আচ্ছা রামকৃষ্ণ পরমহংসদেব, তার জন্ম শুনবেন 59 সালে। আবার যীশু খ্রিস্ট, যাকে খ্রিস্টানরা ভগবান মনে করেন, তার জন্ম হয়েছিল ভেড়া সালে। এরা সবাই জন্মগ্রহণ করে দেখিয়ে দিল, জন্মের দিকে তাকাবে না, আমার কর্মের দিকে তাকাও। জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়ে যায়, এই দিকে তাকান। যখনই বিল্লমঙ্গলের 4 বছর বয়স হলো, তার মায়ের একটা কঠিন অসুখ হলো। অসুখটার নাম হলো কি 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 অসুখটার নাম কি? যক্ষা, যাকে ইংরেজিতে টিবি বলা হয়। ও মায়েরা, এখনকার দিনে চিকিৎসা, বাবা একটু ভাসিয়ে দিও না, অত রিভাবটা একটু কম যায়নি। তাই আগেকার যুগে মায়েরা চিকিৎসা ছিল না, এখন চিকিৎসা হয়েছে। তখন যক্ষা রোগী দেখলে মানুষ পালিয়ে যেত। ভবানী দেবী খক খক করে কাছে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে, আর ছোট্ট ছেলে বিল্লমঙ্গল ছুটে যায়, মা যখন বিল্লমঙ্গল ছুটে যেত তার মায়ের কাছে, তখন বিল্লমঙ্গল কি করতে, তার মা কি করতে, দেখুন, দূর হয়ে যা হতচ্ছাড়া কোথাকার, দূর হয়ে যা তুই, দূর হয়ে যা। কেন বারবার মা মা বলে আমার মাথাটা খারাপ করে দিস, দূর হয়ে যা তুই। এতজন মা এখানে বসে আছেন, একজন মা বলতে পারবেন আপনার যদি কঠিন অসুখ হয়, ছোট্ট বাচ্চা যদি মায়ের কোলে চাপতে চায়, মা কি তাকে কোলে নেবে না? মা তো কোলে নেবেই। কিন্তু বিল্লমঙ্গলের মা ভবানী দেবী এমন কি আচরণ করলো, কত খারাপ আচরণ করলো, ছেলে বারবার কোলে চাপতে চায় আর দূর দূর করে তাড়িয়ে দেয়। আপনারা মনে মনে ভাববেন না না, মা পাষণ্ড ছিল, মায়ের কোনো ভালোবাসাই ছিল না, প্রেম ছিল না। না, মায়ের মতো প্রেম আর কোথাও নেই। বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গলকে খুব ভালোবাসতো। কেন জানেন? বারবার তাড়িয়ে দিত। বিল্লমঙ্গলের মা ভবানী দেবী জানে যক্ষা রোগটা ছোঁয়াচে রোগ, যদি বারবার আমার কোলে ছেলেটা আসে আর আমার রোগটা যদি তার শরীরে চলে যায়, তবে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না। ছেলেকে বাবা মা সব খাবার দেয়, ভালো জামা প্যান্ট দেয়, কিন্তু এক সময় শাসন করে, পড়তে বস নালে চামড়া ছাড়িয়ে দেবো। কেন বলুন তো? মঙ্গলের জন্য শাসন করে। বিল্লমঙ্গলের মা যখন বারবার তাড়িয়ে দেয়, তখন ছেলেটা পাড়ার ছেলেকে জিজ্ঞাসা করে, হ্যাঁ গো দিদি, হ্যাঁ গো মাসি, হ্যাঁ গো পিসি, আমার মা কেন আমায় তাড়িয়ে দেয়? একদিন শুনুন, লক্ষ্য করুন, একদিন বিল্লমঙ্গল যখন রাস্তায় খেলা করছে, তখন বিল্লমঙ্গলের মা মারা গেল। আর একটি ছেলে চিৎকার করে গিয়ে বলল, বিল্ল তোর মা আর না, তোর মা আর না, তোর মা মারা গেল। ভক্তিমতী মায়েরা, ভক্তগণ বাবার, আপনারা শুনবেন, একটা 5 বছরের ছেলের কাছে যদি বলা হয় তোর মা মারা গেল, ওই ছেলেটা কি বুঝবে? মৃত্যু সম্পর্কে কোনো জ্ঞান নাই। পাড়ার মেয়েদেরকে জিজ্ঞেস করছে, পিসি পিসি ওরা কাঁদে কেন? আমার মা মারা গেছে বলাতে ওরা কাঁদে কেন? মা মারা গেলে কি হয়? পাশের বাড়ির মেয়েটা বলে, বিল্লমঙ্গল, মা মারা গেলে পৃথিবীর সবচাইতে আপন লোকটা সেদিন থেকে চলে যাবে। এইদিকে তাকাবে। একজন মেয়ে বলে উঠলো, মা মারা গেছে কি হবে, আমাকে মা বলবি? ও তো দুদিনের ভালোবাসা, মায়ের মতো ভালোবাসা কে দিতে পারে? এতজন কীর্তন শুনতে এসছেন, আপনাদের কাছে আমার নিবেদন রইল, কীর্তন শুনবেন, ভেতরে নেবেন, জানবেন। বাচ্চা ছেলেদেরকে বলবো, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই। এই সংসারে বাবা মাকে যে সম্মান দেয় না, পৃথিবীতে তার জীবনে কোনোদিন উন্নতি হয় না। অনেকে মনে মনে ভাবছেন, আমি তো গাড়ি বাড়ি টাকা পয়সা করেছি, বাবাকে খেতে দিই না, তাতে হয়েছে কি? ওটা তো আপনি রক্তের অহংকারে বলছেন। দাঁড়ান, আপনার ছেলেটা একবার বড় হোক, তারপর আপনি বুঝবেন কোন জায়গায় গেলে।
আপনি এখনো কিছু বুঝতে পারেন নাই। অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, দেখবেন নিজের মা বাবাকে এক পাশে ফেলে তার কোলে ছেলেটাকে মানুষ করতে যায়। আপনি চিন্তা করুন, ওই ছেলেটা মানুষ হতে যায় না, ও অমানুষ হতে চললো। কারণ ওই বাচ্চাটা আপনার কাছ থেকে শিখতে শুরু করলো তুমি বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করছো, ও বড় হলে তোমার সঙ্গে ওই রকমই আচরণ করবে। আপনি ভেবে নিয়েন না দুদিনের সুখটাকে সুখ বলে মনে করবেন না। চিরসুখী যে হয় সে হলো সুখী। আমরা কি করি, যেমন ব্যথা হলে ব্যথার একটা ট্যাবলেট খেয়ে গেলে শরীর ফ্রি হয়ে যায়, আমরা ভাবি আমরা সুখী হয়ে গেলাম। না, পাকাপাকি সুখী কারা, যাদের শরীরে ব্যথা হয় না তারা। এই জন্য আপনাদেরকে বলে রাখি, মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। এখানে বৃদ্ধ বাবা যারা এসছেন, আপনারা মন দিয়ে শুনবেন, যতদিন পর্যন্ত সংসারে বাবা বেঁচে থাকে ততদিন পর্যন্ত বাবার যে কি দাম একমাত্র ছেলে বুঝতে পারে না। যখন চলে যায় সেদিন বুঝবেন তিনি কি ছিলেন। অনেকে আমাকে প্রশ্ন করছেন, প্রদীপ বাবু ছবিতে আপনার প্রচুর চুল দেখলাম, এখন নাই কেন? প্রশ্ন করছি। 21শে ভাদ্র আমার বাবা পিতৃদেব দেহ দেখেছেন হঠাৎ করে। আমি বুঝতেই পারলাম না, আমার কোলে মাথা রেখে চলে গেলেন। প্রত্যেক দিন খালি বলতো, এত দূরে দূরে তোর গান, এত দূরে দূরে তুই থাকিস, আমি মরে যাবো, তোর হাতে এক গ্লাস জল পাবো না। কিন্তু ভগবানের কি আশীর্বাদ, লকডাউন চলছিল সেই সময় বাবা হঠাৎ করে চলে গেলেন আমার কোলে মাথা রেখে। আজকে আমি বুঝতে পারি আমার বাবা চলে গেছে বলে আমি কোন জায়গায় এসে গেলাম। বাড়ির একটা কঠিন প্রহরী ছিল তিনি। কেন? যতদিন পর্যন্ত তিনি ছিলেন বাড়ির সবাইকে আটকে রেখেছিলেন। এখন গান করতে এসে মাঝে মাঝে ভয় হয়, 4 জন মেয়েকে রেখে বাড়িতে এসছে, আমি তো একা পুরুষ, ওরা কি করবে? যতদিন শরীরের মধ্যে সংসারের মধ্যে বাবা মা থাকে ততদিন আপনি অনুভব করতে পারবেন না। চলে গেলে বুঝবেন ইনি কতটা জায়গা দখল করেছিলেন। এই জন্য প্রত্যেকটি দাদা ভাইকে বলবো, বাবা মাকে সম্মান দাও। তাপস দা যেমন বাবা মাকে আগে জায়গা দিলেন, আমাকে বারবার বলছেন বাবা মা দুজনের নামটা করবেন, কেন? ওনাদের দ্বারাই কীর্তন হচ্ছে, একটু বলবেন। এরকম গুণবান সন্তান হতে হবে যারা বাবা মাকে সম্মান দিতে পারে। এই দিকে তাকাবেন আমার দিকে মায়েরা, মায়ের মতো আপনার কেউ হয় না। কেন বলুন তো? আপনি রাত জেগে কীর্তন শুনবেন, যখন বাড়ি যাবেন বাড়ির সবাই ঘুমিয়ে যাবে, কিন্তু একজন দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি আপনার মা। ছেলে যদি না খায় বাড়ির সবাই খেয়ে নেয়, কিন্তু দেখবেন একজন খায় না, মা। যত জোর করে বলুন দিদি খেয়ে নাও খেয়ে নাও, না না আমার খোকা না খেলে আমি খাবো না, আমার খোকা না খেলে আমি খাবো না। ইনি মা। এত বড় ত্যাগ স্বীকার যে তোমার জন্য করেছে, একটু অনুভব করো সে কি করেছে। তোমার স্ত্রীর বাচ্চা হচ্ছে হসপিটাল, অনুভব করছে কত কষ্ট পাচ্ছে। তোমার মা যখন তোমাকে জন্ম দিয়েছিল তখন ডাক্তারি ব্যবস্থা ভালো ছিল না, তখন তোমার মা কত রক্তের বান বন্যা বয়ে দিয়ে বাচ্চাকে জন্ম দিয়েছে, সেই দিনের কথা অনুভব করবেন, তবে আপনার মায়ের প্রতি ভক্তি আসবে। সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু সেই ছেলে বড় হবার পর যখন কলকাতায় ফ্ল্যাট কেনে না, তখন মা বাবার একদিনের জন্য জায়গা হয়। আচ্ছা, রাত জেগে কীর্তন শুনে কি লাভ আছে? আসল জায়গাটা ঠিক করতে পারলেন না, আপনার কোনো দাম নাই। কীর্তন না শোনাই ভালো। নিজের ভেতরে যে পশুত্বটা ওটা যদি বের করতে না পারলেন, তাহলে কীর্তন আসলে কেন? আপনি যাত্রা আসলে যেতে পারতেন, যাত্রা দেখতেন, নাচতেন, ডান্স দেখতেন, হাঙ্গামা দেখতেন, বাড়ি চলে যেতেন, ওইটাই তো আপনার দরকার ছিল। আপনি কেন কীর্তন আসলে এলেন? আপনার মনুষ্যত্ব জাগাবেন, পশুত্বকে দূর করে দেবেন। এই জন্য কীর্তন শুনতে আসা বাবা। আমি বেশি বলবো না, ছোট করে বলে যাই। যেমন বাচ্চাকে শেখাবেন, বা আপনি যেমন বাবার সঙ্গে আচরণ করবেন, মায়ের সঙ্গে আচরণ করবেন, ছেলে সেরকম আচরণ করবে। প্রমাণটা দেখুন, একজন ভদ্রলোক ভদ্র মহিলা তার বাবা মাকে কি করছে দেখুন। ঘরের ঘরে রেখেছে, নিজেরা দলান ঘরে আসবে, নিজেরা কাঁসার থালায় খায় আর বাবা মাকে পাথরের থালায় দেয়। ছোটবেলাতে বাচ্চাটি প্রশ্ন করছে মাকে, বাবাকে, মা ও বাবা তোমরা ঠাকুমা দাদুকে পাথরের থালা দাও কেন? কেন বাড়িতে রাখো না কেন? চুপ কর, যত বড় মুখ নয় তত বড় কথা, চুপ কর। খুব পেকে গেছিস না, চুপ কর, যা পড়াশোনা কর। কি কতদিন মুখে চাপা দেবেন আপনি? কতদিন চাপা দিয়ে রাখবেন? ওই যখন বড় হবে তখন আপনাকে শুনবে আপনার কথা, এমন আঙুল তুলবে, সেই দিন বুঝবেন যে ওই যে আঙুলটা আপনি তুলেছেন তার চাইতে আরো বেশি দ্বিগুণ আঙুল আপনার দিকে তুলতে শুরু করেছে। সেই ছেলেটা যখন কলকাতায় পড়াশোনা করে দুর্গা পুজোর সময় বাড়ি এলো, তার বয়স তখন 20 বছর হয়ে গেছে। মা বাবাকে সে একই প্রশ্ন করছে, বাবা দাদুকে কেন গোয়াল ঘরের কাছে রেখেছো, তোমরা কেন দালান ঘরে থাকো? মাকে প্রশ্ন করছে, মা এ তোমার কেমন
কাজ। তুমি দাদুকে দিচ্ছ পাথরের থালায়, আমাকে দিচ্ছ কাঁসার থালায়, কেমন কাজ তোমার? মা বাবা সেদিন আর বলতে পারছে না, চুপ কর, ফাজলামি করিস না, একবারও বলছে না, মাথা নিচু করে দিয়েছে। দাদু ঠাকুমাকে গিয়ে দেখবেন সবচাইতে বাবা মায়ের দেখবেন সবচাইতে নাতনি হচ্ছে কি, দাদু ঠাকুমার নাতনি হচ্ছে সুদ টাকা সুদ, ওটার মিষ্টি বেশি। ছেলে মেয়ে যদি না দেখে আপনাকে, আপনার নাতনি দেখবেন আপনার পেছন পেছন ঘুরবে, এ নিয়ম। তো নাতিটা এসে বলে উঠলো, দাদু তুমি পাথরের থালায় খাও, তুমি ঘরের ঘরে থাকো, দালান ঘরে থাকতে পারো না? সঙ্গে সঙ্গে দাদু নাতি ঠাকুমা কি বলছে দেখুন, আরে দাদু ভাই, আমরা তো পুরনো মানুষ, আমাদের পুরনো ঘরে থাকা ভালো, পাথরের থালা ওটা তো আমাদের খুব, জানে যে পাছে ঝগড়া হবে তাই চাপা দেবার চেষ্টা করছে। কিন্তু 20 বছরের ছেলে মানবে কেন? পড়াশুনো করেছে, বিবেক হয়ে গেছে, আর শুনবে কেন? কারো কথা শুনবে না। কি করলো দেখুন, দাদু ঠাকুমা পাথরের থালাটাকে ফেলে দাও। না ভাই ফেলবো কেন, ভেঙে দাও, যদি আমাকে ভালোবাসো পাথরের থালা ভেঙে দাও। ভাঙবো না ভাই, ওটা যত্ন করে রেখে দেবো, রেখে দাও যত্ন করে। দাদু ঠাকুমা যখন পাথরের থালা যত্ন করে রেখে দিল, তার মা যখন খাবার দিতে আসছে জিজ্ঞেস করছে, এই যে থালা কই? চুপ। থালাটা কই? চুপ। থালাটা বের করুন। সঙ্গে সঙ্গে দাদু ঠাকুমার নাতির দিকে তাকাচ্ছে, নাতি বলছে, মা আজকে কাঁসার থালায় ভাত দাও। না না না, কাঁসার থালা বেশি নেই, পাথরের থালায় দেবো। বলছে পাথরের থালাটা আমি লুকিয়ে রেখে দিয়েছি। বলে কেন রেখেছিস? তোমরা যখন বুড়ো হবে, আমি যখন বড় হব, তখন ওই থালাটাতেই তোমাদেরকে খেতে দেব। আপনাদের কাছে নিবেদন হলো, জায়গাগুলো ধরবেন, শুধু কীর্তন শুনতে এলে হবে না, জায়গাগুলো ধরবেন। আজকে যারা ওইরকম মনোভাব নিয়ে সংসারে বাস করছেন যে কাউকে দেবো না আমি পাবো, আপনি তৈরি হয়ে থাকুন। এই প্রদীপ পালের কথাটা একবার পরিষ্কার জেনে রাখুন, যখন ছেলে বড় হবে সেদিন আপনি বুঝবেন যে আপনি কোন জায়গায় গেলেন। আপনাকে ওরকম কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যেতে হবে, কেউ আপনার কথা শুনবে না। সংসারে থাকবেন, বিবেক বিবেচনা করে থাকুন। আপনি কাউকে করবেন তবে পাবেন, না করলে আপনিও পাবেন না। বিল্লমঙ্গলের মা যখন মরে গেল, বিল্লমঙ্গল ছুটে এসে মায়ের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল। পারে না, মা পারে। এইদিকে তাকাবেন, ভবানী দেবীর ছেলে, ভবানী দেবী মারা গেল, তার ছেলের নাম কি রাখলো মা? বিল্লমঙ্গল ঠাকুর। আস্তে আস্তে যখন বড় হলো, তখন বিল্লমঙ্গল যখন পড়াশোনা করে না, তখন সঙ্গে সঙ্গে তার বাবা কি করে, এই পড়াশোনা করিস না, পড়তে বস। যখন তাকে মারধর করতে যায়, পাড়ার লোকেরা বলে, ঠাকুর তোমার লজ্জা করে না, তোমার বিবেক নাই? বলে কেন? ছেলেটার মা মারা গেল কম বয়সে, আর তুমি মারছো? ছি 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 ছি। পাছে লোকে কিছু বলে তাই শাসন করতে পারলো না, ছেলে মাথায় উঠে গেল। কিন্তু বাবা যদি মারা যায়, মা যদি ছেলেকে পড়াশোনা যদি মারধর করে, লোকে কিছু বলে না, ঠিকই করছে। বাবা মারা গেছে, পড়াশোনা করবে না? হ্যাঁ, মাটা কি করবে, কি দেখাবে? বলবে না বাবা। মা দেখবেন টেনে হিঁচড়ে বাচ্চাকে মানুষ করে। এইদিকে তাকাবেন, বাচ্চা ছেলের মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা গেলে আর বাঁকবে না মা। এইদিকে তাকাবেন, বাঁশ যখন মোটা হয়ে যায় না আর বাঁকে না, যখন কচি থাকে তখন বাঁকে। ঠাকুর বললেন বাচ্চা ছেলেকে, এইদিকে তাকাবেন, বাচ্চা ছেলেকে কি করবেন? বাচ্চা ছেলেকে চাণক্যদেব বলল 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। কিন্তু এই কথাগুলো একটা একটা করে মাথায় ঢুকিয়ে যান আর জীবনে কাজে লাগান, দেখুন সংসার সুন্দর হবে। আমরা নিজে ব্যবহার করি না এবং জানি না বলে আমাদের জীবনে এত দুঃখ। বাচ্চাকে মানুষ করতে গেলে সবাই মাথায় রাখবেন, 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, তখন তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা ছেলে মেয়েকে মানুষ করতে গেলে এই নিয়মগুলো আপনারা দেখুন। বাচ্চা যখন জন্ম নেবে, আস্তে আস্তে পড়াশোনা করবে, তখন বাচ্চাকে বলবেন, কি বলবেন? অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, হস হইতে ইঁদুচ্ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে ঈগল পাখি পাচে ধরে। এগুলো পড়াবেন, এগুলো মুখস্থ করলে ভবিষ্যতে পড়াশোনা করে চাকরি পাবে। কিন্তু এটার সঙ্গে এটাও পড়াবেন, কয়ে কৃষ্ণ রয়ে রাধা, দন্তন্নতে নিতাই, গয়ে গৌর, বর্কির জয়ে জগন্নাথ। বাবা যদি কেউ এই লেখাগুলো মাঝে মাঝে পড়াতে পারেন, তবে জীবনে উন্নতি হবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, মায়ের কোলটা হলো 1000টা স্কুলের সমান। কেন বলুন তো? আমাদের ভাষা মাতৃভাষা না পিতৃভাষা? জোরে বলবেন।
মাতৃভাষা। কেন মাতৃভাষা বলুন তো? মায়ের কোলেই তো বাচ্চা থাকে, জন্ম দেওয়ার পর বাবা কোলে নেয়, মা বলে খোকা বড় হবি বড় হবি। ওই যে বাচ্চাকে বাক্যগুলো মা বলে, ওই মাতৃভাষাটা কানে যায়, ওইটাই বাচ্চা বড় হয়ে বলে। ওই জন্য আপনার কাছেই বাচ্চা শিখবে। মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে, মায়ের দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে। ওই জন্য আপনারা ছেলেকে ভালো করে মানুষ করুন, দেখুন ছেলে ছেলের মতো হবে। কিন্তু গন্ডগোল হলো কি, বিল্লমঙ্গলে যখন 20 বছর বয়স হয়ে গেল তখন অসৎ সঙ্গে মিশলো। এই দিয়ে তাকাবেন, ছেলেকে সবসময় সৎসঙ্গের কথা বলবেন। ছেলেকে যত বড় হবে না ভালো ভালো বই পড়াবেন, রামায়ণ মহাভারতে 2-4টা গল্প শোনাবেন, হিন্দি সিনেমা দেখাবেন না, টিভি সিরিয়াল দেখাবেন না, বাচ্চাকে 2-4 বার ভগবানের নাম করাবেন, তুলসী মন্দিরে জল দেওয়া করাবেন, গীতাকে মাথায় ঠেকাবেন, পড়তে পারলে গীতার শ্লোকগুলোর মানে বলবেন, দেখবেন বাচ্চা ভগবত ভক্ত তৈরি হয়ে যাবে। এইরকম বাচ্চা তৈরি করতে হবে মা। কিন্তু বিল্লমঙ্গলে বাবা তাকে শাস্তি না দেওয়ার জন্যে বিল্লমঙ্গল মাথায় চেপে গেল। পাড়ার কতগুলো ছেলের বাবা মরে গেলে দেখবেন মা কষ্ট করে ছেলেকে মানুষ করে দেয়, কিন্তু মা মারা গেলে বাবা ছেলেকে মানুষ করতে পারে? জোরে বলুন হ্যাঁ না না। বাবা পারে না, মা পারে। এই দিকে তাকাবেন, ভবানী দেবীর ছেলে, ভবানী দেবী মারা গেল, তার ছেলের নাম কি রাখলো মা? বিল্লমঙ্গল ঠাকুর। আস্তে আস্তে যখন বড় হলো তখন বিল্লমঙ্গল যখন পড়াশোনা করে না, তখন সঙ্গে সঙ্গে তার বাবা কি করে, এই পড়াশোনা করিস না, পড়তে বস। যখন তাকে মারধর করতে যায় পাড়ার লোকেরা বলে, ঠাকুর তোমার লজ্জা করে না, তোমার বিবেক নাই? বলে কেন? ছেলেটার মা মারা গেল কম বয়সে আর তুমি মারছো, ছি 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 ছি। পাছে লোকে কিছু বলে তাই শাসন করতে পারলো না, ছেলে মাথায় উঠে গেল। কিন্তু মা যদি, বাবা যদি মারা যায়, মা যদি ছেলেকে পড়াশোনা যদি মারধর করে, লোকে কিছু বলে না, ঠিকই করছে, বাবা মারা গেছে পড়াশোনা করবে না, হ্যাঁ মাটা কি করবে, কি দেখাবে, বলবে না বাবা? মা দেখবেন টেনে হিঁচড়ে বাচ্চাকে মানুষ করে। এইদিকে তাকাবেন, বাচ্চা ছেলের মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা গেলে আর বাঁকবে না মা। এইদিকে তাকাবেন, বাঁশ যখন মোটা হয়ে যায় না আর বাঁকে না, যখন কচি থাকে তখন বাঁকে, ঠাকুর বললেন। বাচ্চা ছেলেকে, এইদিকে তাকাবেন, বাচ্চা ছেলেকে কি করবেন? বাচ্চা ছেলেকে চাণক্যদেব বলল 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে, কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। কিন্তু এই কথাগুলো একটা একটা করে মাথায় ঢুকিয়ে যান আর জীবনে কাজে লাগান, দেখুন সংসার সুন্দর হবে। আমরা নিজে ব্যবহার করি না এবং জানি না বলে আমাদের জীবনে এত দুঃখ। বাচ্চাকে মানুষ করতে গেলে সবাই মাথায় রাখবেন, 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে, কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে তখন তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা ছেলে মেয়েকে মানুষ করতে গেলে এই নিয়মগুলো আপনারা দেখুন। বাচ্চা যখন জন্ম নেবে আস্তে আস্তে পড়াশোনা করবে, তখন বাচ্চাকে বলবেন, কি বলবেন? অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, হস হইতে ইঁদুচ্ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে ইগল পাখি পাচে ধরে। এগুলো পড়াবেন, এগুলো মুখস্থ করলে ভবিষ্যতে পড়াশোনা করে চাকরি পাবে। কিন্তু এটার সঙ্গে এটাও পড়াবেন, কয়ে কৃষ্ণ রয়ে রাধা, দন্তন্নতে নিতাই, গয়ে গৌর, বর্কির জয়ে জগন্নাথ। আবা বাবা, যদি কেউ এই লেখাগুলো মাঝে মাঝে পড়াতে পারেন তবে জীবনে উন্নতি হবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, মায়ের কোলটা হলো 1000টা স্কুলের সমান। কেন বলুন তো? আমাদের ভাষা মাতৃভাষা না পিতৃভাষা? জোরে বলবেন। মাতৃভাষা। কেন মাতৃভাষা বলুন তো? মায়ের কোলেই তো বাচ্চা থাকে, জন্ম দেওয়ার পর বাবা কোলে নেয়, মা বলে খোকা বড় হবি বড় হবি। ওই যে বাচ্চাকে বাক্যগুলো মা বলে, ওই মাতৃভাষাটা কানে যায়, ওইটাই বাচ্চা বড় হয়ে বলে। ওই জন্য আপনার কাছেই বাচ্চা শিখবে। মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে, মায়ের দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে। ওই জন্য আপনারা ছেলেকে ভালো করে মানুষ করুন, দেখুন ছেলে ছেলের মতো হবে। কিন্তু গন্ডগোল হলো কি, বিল্লমঙ্গলে যখন 20 বছর বয়স হয়ে গেল তখন অসৎ সঙ্গে মিশলো। এই দিয়ে তাকাবেন, ছেলেকে সবসময় সৎসঙ্গের কথা বলবেন। ছেলেকে যত বড় হবে না ভালো ভালো বই পড়াবেন, রামায়ণ মহাভারতে 2-4টা গল্প শোনাবেন, হিন্দি সিনেমা দেখাবেন না, টিভি সিরিয়াল দেখাবেন না, বাচ্চাকে 2-4 বার ভগবানের নাম করাবেন, তুলসী মন্দিরে জল দেওয়া করাবেন, গীতাকে মাথায় ঠেকাবেন, পড়তে পারলে গীতার শ্লোকগুলোর মানে বলবেন, দেখবেন বাচ্চা ভগবত ভক্ত তৈরি হয়ে যাবে।
এইরকম বাচ্চা তৈরি করতে হবে মা। কিন্তু বিল্বমঙ্গলের বাবা তাকে শাস্তি না দেওয়ার জন্যে বিল্বমঙ্গল মাথায় চেপে গেল। পাড়ার কতগুলো ছেলে বিল্বমঙ্গল করবে, বিল্বমঙ্গল বলে কি, কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা সুন্দরী মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি। ও নাকি পতিতা মেয়ে, চল ওকে একবার দেখে আসি, সবাই দেখতে যাচ্ছে। মায়েরা, চিন্তামণির এত রূপ ছিল যে একবার দেখতো না, দেখার পর আর চোখ ফেরাতে পারতো না। লক্ষ্য করুন, বিল্বমঙ্গল কতগুলো অসৎ ছেলের সঙ্গে চললো কোথায়? নদী পারে, কৃষ্ণবেন্না নদীর পারে, চিন্তামণির কাছে। নদী পারে এক পতিতা, বিল্বমঙ্গলের সঙ্গে একটা মেয়ের দেখা হলো, তার নাম চিন্তামণি। মায়েরা, চিন্তামণির চোখে যখন চোখ পড়লো, তখন বিল্বমঙ্গলের সঙ্গে ভালোবাসা হয়ে গেল। আমার দিকে তাকাবেন আপনারা যে যেখানে আছেন। ভালোবাসা কাকে বলে? ভালোবাসার যোগ্য সবাই নয়। যার বাসাটা ভালো তার ভালোবাসা জন্মায়, আর যার বাসা ভালো নয় সে ভালোবাসতে পারে না। এই দিকে তাকাবেন, পৃথিবীতে যার বাসা ভালো সে ভালোবাসতে পারে, আর যার বাসা ভালো নেই সে কাউকে ভালোবাসতে পারে না বাবা। বিল্বমঙ্গলের বাসা ভালো ছিল, চিন্তামণির বাসা ভালো ছিল, একজন একজনকে ভালোবেসেছিল আস্তে। আর দেখবেন জয়দেব, তার বাসা ভালো ছিল, পদ্মাবতীর ভালো ভাষা ছিল, ওই জন্য তারা ভালোবাসা করেছিল। কৃষ্ণের বাসা ভালো ছিল, রাধার বাসা ভালো ছিল, বাসাটা ভালো করেছিল বলে ভালোবাসা করেছিল। আজকে আপনাদের বাসা যদি ভালো হয় তবে আপনারাও গোবিন্দের প্রতি ভালোবাসা করতে পারবেন। যদি বাসা কারো ভালো না হয় বাবা, তাহলে ভালোবাসা করতে পারে না। বিল্বমঙ্গল চিন্তামণিকে প্রেম দিয়েছিল। এইদিকে তাকান, একদিন বলে উঠলো, চিন্তা চিন্তা আমি তোমাকে ভালোবাসি। যখনই চিন্তাকে বললো ভালোবাসি, মায়েরা লক্ষ্য করুন, প্রত্যেক দিন চিন্তামণির কাছে বিল্বমঙ্গল যাওয়া আসা করে। হঠাৎ একদিন কি হলো জানেন? পাড়াগ্রামের লোক তো খবর দিল শিবশঙ্করকে, এ শিবশঙ্কর, এ তোমার ছেলের দিকে নজর দিয়েছো? বলে কেন? আরে তোমার ছেলে তো ওই চিন্তামণির কাছে বারবার যায়, পতিতা মেয়ের কাছে। তোমার ছেলে যাচ্ছে, আমাদের ছেলেগুলোকে নিয়ে যাচ্ছে, ওদের মাথা খেয়ে নিচ্ছে। শোনো বাবু, তোমার ছেলেকে ওখানে যাওয়া আসা বন্ধ করো, নইলে তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। এই দিকে তাকাবেন, ছেলের নামে বাবার কাছে নালিশ এলে বাবা কি বলে? ছেলেকে বোঝাই। যখন বিল্বমঙ্গলকে বোঝাতে গেল, বিল্বমঙ্গলের বয়স কত হলো? 20 থেকে 21 বছর। তখন বাঁশ মোটা হয়েছে না কচি আছে বাবা, জোরে বলুন? বাঁশ তখন মোটা হয়ে গেছে, আর কোনো উপায় নেই। বিল্বমঙ্গলকে বলছে, বিল্ল, তুই না ব্রাহ্মণের ছেলে, বেদমন্ত্র গায়ত্রী মন্ত্র জপ কর, মন্দিরে পূজা কর, তুই পতিতা মেয়েটার কাছে যাস না বাবা। যদি যাস তো ওরা আমাকে গ্রাম সারা করে দেবে, আমার অপমান হবে, তুই চাস? এক কানে ঢোকালো, এক কানে বের করে দিল বাবা। একদিন হলো কি, বিল্বমঙ্গলের বাবা মারা গেল। ব্রাহ্মণদের 10 দিনে কাজ হয়। অসচ অবস্থায় প্রত্যেক দিন বিল্বমঙ্গল চিন্তার কাছে যায়। একদিন চিন্তামণি মনে মনে ভাবলো, ঠাকুর, লোকে আমাকে পতিতা মেয়ে বলে, কিন্তু আমি তো পতিতা নই। এই তত্ত্বটা আপনাদের সবাইকে জানতে হবে। চিন্তামণি কোনদিন পতিতা মেয়ে ছিল না। আমাদের দলে অনেক ছেলে আছে তো কীর্তন করছে, এরা যদি কারো খৈনি খাওয়ার অভ্যাস থাকে, এই দিয়ে তাকাবেন, তাহলে একজন যদি সেজে দেয়, তাহলে আমরা কি বলবো? আপনি সাজছেন মানে আপনি খান, আপনি সাজছেন মানে খান। পতিতালয়ে থাকে বলে পতিতা মেয়ে নয়, পতিতালয়ে থাকে বলে পতিতা মেয়ে নয়। কেন বলুন তো? চিন্তামণির চরিত্রটা আপনারা দেখুন ভালো করে, কি অবস্থা হয়েছে। আসলে চিন্তামণি ছিল একটা ভালো ঘরের মেয়ে। ছোটবেলায় তার মা বাবা মরে গিয়েছিল, কাকার কাছে মানুষ হয়েছিল। যখন কাকা কাকিমা মারা গেল, তখন চিন্তামণির বয়স 16 বছর। ওই যুবতী মেয়েটা কি করবে? একজন জমিদারের নজর পড়ল তার উপরে। জমিদার লোক পাঠালো, চিন্তাকে ধরে নিয়ে আয় আমার বাগান বাড়িতে। চিন্তামণি মনে মনে ভাবলো, আমার দেহটা যদি ছিঁড়ে ছিঁড়ে খায় ওই জমিদার, এর চাইতে নদীর জলে ডুব দেওয়া ভালো। কৃষ্ণবেন্না নদীর জলে সন্ধ্যাবেলায় গ্রীষ্মকালের দিন যখন ছুটে গেল নিজের প্রাণটা বিসর্জন দেবার জন্যে, যেই না জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, ওই নদীর কিনারাতে কতকগুলো পতিতা মেয়ে যারা বাস করে ওখানে, তারা স্নান করছিল। দেখলে একটা মেয়ে জলে ঝাঁপিয়ে পড়লো। সবাই ছুটে গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে বলল, এই হতভাগী, এই এই মরছিস কেন? জানিস না আত্মহত্যা মহাপাপ? আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে কোনো যন্ত্রণা হবে, দুঃখ হবে, প্রত্যেকটি দাদা ভাই, প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবার কাছে অনুরোধ রইল, কেউ আত্মহত্যা করবেন না। যদি মনে করেন আমি বিষ খেয়ে নেবো, গলায় দড়ি নিয়ে নেবো, এই সংসার থেকে বিদায় নেবো, মুক্তি আপনি পাবেন না। আপনার আত্মা কোনোদিন শান্তি পাবে না, চারিদিকে ঘুরে বেড়াবে, দেহ ধারণ করতে পাবে না। ওই জন্য যদি মেয়েদের মনে কোনো দুঃখ থাকে, ছেলের মনে কোনো দুঃখ থাকে, দাদা ভাইদের মনে কোনো দুঃখ থাকে, 2 জায়গায় যাবেন। জায়গাগুলো জেনে নিন। যদি কোনো মনে দুঃখ থাকে আপনি কাউকে বলবেন না। মায়েরা, মনের মধ্যে দুঃখ থাকলে কাউকে বলবেন না, 2 জায়গায় বলবেন। কোথায় কোথায়? একটি গুরুদেবের চরণে, একটি ভগবানের চরণে।
গুরু হলো বাবার মতো, তার কাছে মনের দুঃখের কথা বলো, সে তোমার সমস্যার সমাধান করে দেবে। আর গুরু যদি কাছে না থাকে, ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে কেঁদে কেঁদে বলো, ভগবান সমস্যার সমাধান করে দেবে। যেই না চিন্তাকে ধরলো, চিন্তা বললো আমাকে বাঁচতে দিও না, আমাকে মরতে দাও। কেন মরবি? আমাদের তো কোনো মেয়ে নাই, তোকে মেয়ে হিসাবে নিয়ে যাব। তবে চিন্তা প্রতিজ্ঞা করলাম পতিতালয়ে ঢুকবার আগে, মেয়েরা বলে উঠলো, চিন্তা প্রতিজ্ঞা করলাম তোকে নিয়ে, তো আমরা যেমন দেহ ব্যবসা করেছি, তোর দেহে কোনোদিন কোনো পুরুষ আঁচড় দিতে পারবে না। তুই পতিতালয়ে থাকবি ঠিক কথা, কিন্তু তুই পবিত্র নারী হয়ে থাকবি। ওই জন্য যাদের মনে ধারণা আছে যে চিন্তা একটা পতিতা মেয়ে ছিল, আপনারা ভুল ধারণা করছেন। আপনার এই ধারণাটা শিখে নিন, চিন্তা কোনোদিন পতিতা মেয়ে ছিল না, পতিতালয়ে বাস করেছিল, ওই জন্য লোকে তাকে পতিতা মেয়ে বলতো। আজকে চিন্তামণি বারবার দেখলো বিল্লমঙ্গলে বাবা মারা গেছে, অসহজ অবস্থায় প্রত্যেকদিন আসছে। একদিন চিন্তামণি বিল্লমঙ্গলকে ধাক্কা দেবে। কি ধাক্কা? এমন ঠকাবে, এমন শিক্ষা দেবে যেন তার চৈতন্য হয়ে যায়। বিল্লমঙ্গল যখন অন্ধকার রাত্রিতে অসহজ অবস্থায় চিন্তার কাছে গেছে, তখন চিন্তা বলছে, ঠাকুর কি তোমার বাবা মরেছে না? হ্যাঁ। তোমার লজ্জা করে না? কেন লজ্জা করবে? তোমার বাবা মরে গেছে, পুত্র কেন মানুষ চাই? পুত নামক নরক থেকে উদ্ধার হওয়ার জন্য। অসহজ কেন পালন করে? পুত্র পিতাকে শ্রদ্ধা করার জন্য, পিতার আত্মার শান্তির জন্য অসহজ পালন করছে। আর তুমি কিনা একটা পতিতা মেয়ের কাছে বারবার, কি পেয়েছো তুমি আমার কাছে? তুমি আমার কাছে কি পেয়েছো? বারবার আমার কাছে ছুটে আসো। তুমি জানো না লোকে আমাকে পতিতা মেয়ে বলে, তবু কেন পতিতার কাছে ছুটে আসো? তোমার কলঙ্ক হবে না? তোমার বাবা মারা গেল, তুমি চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, গ্রামে আমাকে কেউ ভালোবাসে না, আমি আপন বলতে দুজনকে জানি, এক ঈশ্বর আর এক তুমি। চিন্তামণি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। প্রেমটা দেখুন কোন জায়গায় পৌঁছাচ্ছি। চিন্তামণি বলে উঠলো, ঠাকুর কালকে তোমার বাবার শ্রাদ্ধ, যদি কালকে এসো না, আমি কথা দিলাম আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দেব। বিল্লমঙ্গল সঙ্গে সঙ্গে চিন্তার হাত দুটোকে ধরে বললো, চিন্তা তুমি মরে যাবে? তুমি মরে গেলে এক মরণে দুজন মরে দেবো। ঠিক আছে ঠাকুর, কালকে তোমার বাবার শ্রাদ্ধের দিন, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। তাকান তাকান, জিনিসগুলো দিকে তাকান। ভালোবাসো? হ্যাঁ। আমার মাথায় হাত দাও। দিলাম। কথা দাও কালকে তুমি আসবে না। যদি ভুল করে এসে পড়ি, আমি বিষ খাবো? না না না, বিষ খেও না, আমি চেষ্টা করবো না আসার। কথা দাও তুমি আসবে না? আমি আসবো না। আমি চেষ্টা করবো, আসবো না। মাইরা কথা দিল কি, আমি আসবো না। কিন্তু পরের দিন যখন শ্রাদ্ধের দিন উপস্থিত হয়েছে, ব্রাহ্মণ ঠাকুর আচমন করাচ্ছে। আপনারা বলুন তো, এই যে আচমন করেন, এই যে আপনারা আচমন করেন হাতে জল নিয়ে, এখানে আচমনটা করেন কেন? এদিকে তাকাবেন। এখানে আচমনটা করেন কেন? শাস্ত্র দেখুন কি বলছে। করাগ্যে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। জায়গাগুলো দেখবেন সবাই। সকালবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণের ছবি দেখবেন বলেছি, আপনি প্রণাম করবেন সেটাও বলেছি। তার ফাঁকে এটাও বলে দিই, যদি কৃষ্ণের ছবি না থাকে, প্রণাম করার সময় না থাকে, আপনি এক কাজ করবেন, নিজের হাতটাকে দেখবেন। কেন? এখানে শাস্ত্র বলল করাগ্যে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী আছে। করমূলে তু সরস্বতী, এখানে মা সরস্বতী আছে। করমধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ আছে। প্রভাতে কর দর্শনম, শাস্ত্র বলেছে সকালবেলায় কেউ যদি নিজের করটা মানে হাতটা দর্শন করে নেয়, নিয়ে চোখ দিয়ে প্রণাম করে, নিয়ে মাথায় ঠেকায়, তবে তার গোবিন্দ দর্শন হয়ে যায়। এই জন্য এই হাতটাতে কি করছে না, এই হাতটা দিয়ে কি করছে মা? আচমন করছে। ব্রাহ্মণ বলছে, বল বিল্ল নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। বিল্লমঙ্গলের মন কোথায় আছে জুড়ে বলুন? বিষ্ণুর দিকে আছে না কোন দিকে আছে? এই মনটাই হচ্ছে আসল। আস্তে আস্তে, এই মনটাই হচ্ছে আসল। মন যদি এখানে দেন তবে কাজে লেগে যাবে। আর ঘরে থেকে কেউ কীর্তন শুনছে, তার মন যদি এখানে থাকে কাজে লাগবে। এখানে কীর্তন শুনছেন, মন যদি অন্য জায়গায় থাকে আপনার কাজে লাগবে না। প্রমাণ কি? রাম আর শ্যাম দুটো ছেলে, মেদিনীপুরের ধরুন, আপনাদের এখানে নাই, অন্য জায়গার জন্য বলছি। দুজনে কিন্তু সন্ধ্যাবেলা একটু খাবার অভ্যাস আছে, লাল চা। লাল চা মানে জানা আছে? মানে দেখুন কি সুন্দর বলছে, র চা। না না, লাল চা মানে লাল জল খাবার। আপনাদের মেদিনীপুরে নাই, অন্য জায়গার কথা বললাম। আচ্ছা আছে, বলছে দেখবেন খালি রাস্তাতে কিছুক্ষণ পর কিরকম চলছে।
এইদিকে তাকাবেন, মাতাল সব জায়গাতেই আছে, আমার দিকে তাকাবেন। আপনারা নেশা করবেন, তবে নেশা করলে তিনটে উপকার আপনাদের হবে। যারা নেশা করেন তারা ভালো করে জেনে নিন, তিনটে লাভ তাদের আছে। নেশা তিন রকম, একটা 1 আঙ্গুলের, একটা 2 আঙ্গুলের, আর একটা 5 আঙ্গুলের। 1 আঙ্গুলের নেশাটা আমার দিকে তাকান। এই দেখুন 1 আঙ্গুলের নেশা, এরকম করে নিয়ে কি আছে আমাদের। 1 আঙ্গুলের নেশা। 2 আঙ্গুলের নেশা কি? এইদিকে তাকান, এটাও আছে। কি আনন্দ করে দেয়। এই বিড়ি খাওয়া শিখিয়েছে কারা বলুন তো? অলন্দাজরা। বিড়ি খাওয়া কারা শেখালো? অলন্দাজরা। আমাদের দেশে ব্যবসা করতে এসে ওরা প্রথম বিড়ি খাওয়া ভারতবর্ষের মানুষ বিড়ি খেত না, বিড়িটা ওরা শিখিয়েছে, অলন্দাজরা শিখিয়েছে। হ্যাঁ, রাশিয়াতে প্রথম তৈরি হয়, আবিষ্কার হয়েছে, কিন্তু অলন্দাজরা ব্যবসা করতে এসে প্রথম, দাদা খুব সুন্দর কথা বলেছেন, দারুণ যুক্তির কথা। রাশিয়াতে প্রথম বিড়ি আবিষ্কার হয়েছে, আর ওলন্দাজরা প্রথম ভারতবর্ষের মানুষকে বিড়ি খাওয়া অভ্যাস করালো। এটা হচ্ছে 2 আঙ্গুলের সেবা। আর 3 আঙ্গুলের সেবা কোনটা বলুন তো? 5 আঙ্গুলে। এই দেখুন কে বলে অনেকে বলছে আপনি বোধহয় ওই লাইনের লোক নাকি। না না না, আমাদের দেখতে হয়। নেশা যদি কেউ করে তবে তার 3টে লাভ আছে। অনেকে ভাবছে বলুন বলুন, আমরা মাঝে মাঝে করি, বেশি করে করব। নেশা করলে 3টে লাভ কি? আমার দিকে তাকান, 3টে লাভ, ধীরে। 3টে লাভ কি? প্রথম লাভ হচ্ছে আপনি, আপনার বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না। আর দ্বিতীয় লাভ হচ্ছে আপনাকে কোনোদিন কুকুরে কামড়াবে না। আর তৃতীয় লাভ হচ্ছে আপনি যে বয়স থেকে যাবেন ওই যৌবন বয়সটা থাকবে, আপনি আর বুড়ো হবেন না। অনেকে মনে মনে ভাবছে বাবারে কি কথা বলছেন, একটু ভেঙে ভেঙে বলুন তাহলে করব। অনেকে কিন্তু আশেপাশে চুপচাপ বসে আছে, মনে মনে ভাবছে বলুন কি কি ব্যাপার। এই দেখুন, জীবনে চোর ঢুকবে না কেন বলুন তো? যখন আপনি খাবেন, খেতে শুরু করবেন, আপনি তো মদ খাবেন, আপনি মদ খাবেন না, মদ আপনাকে খাবে। আর মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার যখন দুর্বল হয়ে যাবে, এত ভিটামিন বি কমপ্লেক্স খাবেন, কোনো মতেই কাজ হবে না। সারা রাত্রি এই কাশি যখন কাশবেন তখন চোর ভাববে বেটা ঢুকি আছে, এর ঘর ঢুকবো না। আর কুকুরে কেন কামড়াবে না? 2টো কারণে কামড়াবে না। প্রথম কারণ কি? যখন আপনি দুর্বল হয়ে যাবেন তখন আর সোজা চলতে পারবেন না, হাতে একটি লাঠি নেবেন, আর লাঠি দেখলে কুকুর আউট। এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ, যারা মদ খায় তারা ঘরে পড়ে থাকে না, নর্দমার ধারে পড়ে থাকে। যখনই নর্দমার ধারে পড়ে থাকবেন তখন কুকুর মনে মনে ভাববে এ আমার প্রতিবেশী বটে, দরকার নাই ওর সঙ্গেই শুয়ে পড়ি। দরকার হলে মাঝে মাঝে ওর মুখে নোনতাও পর্যন্ত দিতে পারি। এটা অনেকে পায়, তারপর বলে এরকম করে আর কি। আচ্ছা, আপনি বুড়ো হবেন না কেন? যৌবন চিরকাল থাকবে কি করে? এদিকে তাকাবেন। আপনি যে বয়সে শুরু করবেন, 2-4 বছর বয়সে আপনার মুখ ফুলবে, তারপর পা ফুলবে, তারপর পেট ফুলবে। বুড়ো হবার সুযোগ পাবেন, তার আগে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মন দেবেন হরি নামে। কেমন? এইখানে কীর্তন হচ্ছে, রাম আর শ্যাম দুজনের সারাদিন কাজ করে, সন্ধ্যাবেলায় খাবার অভ্যাস। রাম বলছে শ্যাম তুই যতই বল, প্রতিদিন কীর্তন পাই না। আজকে বিষ্ণুপুরে কীর্তন হচ্ছে, মদের ভাটির সামনে। রাম শ্যাম যাচ্ছে, বলছে, রাম বলছে আজ আমি হরিনাম শুনবো, আজকে যাব না। আর শ্যাম বলছে তুই যতই বল, তুই হরিনাম শোন, আমার 1 গ্লাস না পেলে ঘুম হবে না। শ্যাম চলল মদের ভাটিতে, আর রাম বসেছে হরিবাসরে। লক্ষ্য করবেন জায়গাগুলো। রাম যখন হরিনাম শুনছে তখন শ্যাম কি করছে? মদের ভাটিতে গেছে, 1 গ্লাস মদ যা হাতে নিয়েছে, আর সঙ্গে সঙ্গে দেখবেন মদের দোকান হোক আর মাংসের দোকান হোক, কৃষ্ণের ছবি কিন্তু থাকে। যখনই মদের দোকানটার উপরে কৃষ্ণের ছবিটা আছে, হাতে গ্লাসটাকে নিয়ে শ্যাম মনে মনে ভাবছে আহ আমি কত দুর্ভাগ্য, আমার কত ভাগ্যহীন হীন, আমি আমার কত ভাগ্যহীন, আমার কত ভাগ্য খারাপ। হে গোবিন্দ, তোমার হাতে বাঁশি, মাথায় চূড়া, পায়ে নূপুর, তুমি দেখতে কত সুন্দর, তোমার রূপের কথা, গুণের কথা হচ্ছে, আর আমি কত হতভাগ্য, আমি হরিনাম শুনতে পারলাম না। ছি, আমি মদ খেতে এসেছি, মদের গ্লাসটা হাতে, কিন্তু মনটা গোবিন্দের কাছে চলে গেছে। আর রাম হরিবাসরে মনে মনে ভাবছে বেকার বসলাম, এখন বোধহয় শামের 2 বোতল হয়ে গেল, আমারও হতো।
তাহলে রামের মনটা এখানে নেই, দেহটা আছে এখানে, মন মদের দোকানে, আর ওর মদের দোকানে মন আছে, কিন্তু মদের দোকানে দেহ আছে, মন এখানে আছে। এক রাত্রিতে দুজনেই মরে গেল। যমরাজা বললো এক কাজ করো, বলে কি, যে মদের ভাটিতে ছিল ওকে স্বর্গে নিয়ে যাও, আর যে হরিবাসরে ছিল ওকে নরকে নিয়ে যাও। কেন বলুন তো? মদের ভাটিতে থেকে মনটা হরিবাসরে, আর হরিবাসরে থেকে মনটা কোথায় গিয়েছে? মদের ভাটিতে। আপনারা কীর্তন শুনছেন, মন যদি আপনার অন্য জায়গায় থাকে কাজ হবে? আজকে বিল্লমঙ্গলকে বলছে, বল বিল্ল নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। নমো বিষ্ণু। বাবা এখানটা ফাঁকে শিখিয়ে দিই, উপবাস করেন তো? যা দেখবেন বাবা শ্রাদ্ধ পালন করে বা উপবাস আপনারা করেন। উপবাস মানে কি মা? উপ মানে নিকটে, বাস মানে অবস্থান। আপনি মা কালীর উপবাস করেছেন, সেদিন মা কালীর চরণে আপনার মনটা থাকবে। আপনি জন্মাষ্টমী করেছেন, কৃষ্ণের চরণে মন থাকবে। আপনি রাধাষ্টমী করেছেন, সেদিন খালি রাধার চরণে আপনার মন থাকবে। আপনি দুর্গাষ্টমী করেছেন, আপনার দুর্গার চরণে মনটা থাকবে। এটা নিয়ম। যেদিন যার নামে আপনি উপবাস করবেন তার মনটা সেই দিকে। বাবার শ্রাদ্ধ, বাবার দিকে মন থাকবে। কিন্তু বিল্লমঙ্গল অবস্থা কি? নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। নমো বিষ্ণু। এই চুপ করে আছিস কেন? বল নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। নমো বিষ্ণু। বিল্লমঙ্গল বলছে নমো চিন্তামণি চিন্তামণি, নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি চিন্তামণি, নমো চিন্তামণি। চিন্তামণি। ঠিক আছে ঠাকুর, কালকে তোমার বাবার শ্রাদ্ধের দিন, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। তাকান তাকান, জিনিসগুলো দিকে তাকান। ভালোবাসো? হ্যাঁ। আমার মাথায় হাত দাও। দিলাম। কথা দাও কালকে তুমি আসবে না। যদি ভুল করে এসে পড়ি, আমি বিষ খাবো? না না না, বিষ খেও না, আমি চেষ্টা করবো না আসার। কথা দাও তুমি আসবে না? আমি আসবো না। আমি চেষ্টা করবো আসবো না। মাইরা কথা দিল কি, আমি আসবো না। কিন্তু পরের দিন যখন শ্রাদ্ধের দিন উপস্থিত হয়েছে, ব্রাহ্মণ ঠাকুর আচমন করাচ্ছে। আপনারা বলুন তো, এই যে আচমন করেন, এই যে আপনারা আচমন করেন হাতে জল নিয়ে, এখানে আচমনটা করেন কেন? এদিকে তাকাবেন। এখানে আচমনটা করেন কেন? শাস্ত্র দেখুন কি বলছে। করাগ্যে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। জায়গাগুলো দেখবেন সবাই। সকালবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণের ছবি দেখবেন বলেছি, আপনি প্রণাম করবেন সেটাও বলেছি। তার ফাঁকে এটাও বলে দিই, যদি কৃষ্ণের ছবি না থাকে, প্রণাম করার সময় না থাকে, আপনি এক কাজ করবেন, নিজের হাতটাকে দেখবেন। কেন? এখানে শাস্ত্র বলল করাগ্যে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী আছে। করমূলে তু সরস্বতী, এখানে মা সরস্বতী আছে। করমধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ আছে। প্রভাতে কর দর্শনম, শাস্ত্র বলেছে সকালবেলায় কেউ যদি নিজের করটা মানে হাতটা দর্শন করে নেয়, নিয়ে চোখ দিয়ে প্রণাম করে, নিয়ে মাথায় ঠেকায়, তবে তার গোবিন্দ দর্শন হয়ে যায়। এই জন্য এই হাতটাতে কি করছে না, এই হাতটা দিয়ে কি করছে মা? আচমন করছে। ব্রাহ্মণ বলছে বলো বিল্ল নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। নমো বিষ্ণু। বিল্লমঙ্গলের মন কোথায় আছে জুড়ে বলুন? বিষ্ণুর দিকে আছে না কোন দিকে আছে? এই মনটাই হচ্ছে আসল। আস্তে আস্তে, এই মনটাই হচ্ছে আসল। মন যদি এখানে দেন তবে কাজে লেগে যাবে। আর ঘরে থেকে কেউ কীর্তন শুনছে, তার মন যদি এখানে থাকে কাজে লাগবে। এখানে কীর্তন শুনছেন, মন যদি অন্য জায়গায় থাকে আপনার কাজে লাগবে না। প্রমাণ কি? রাম আর শ্যাম দুটো ছেলে, মেদিনীপুরের ধরুন, আপনাদের এখানে নাই, অন্য জায়গার জন্য বলছি। দুজনে কিন্তু সন্ধ্যাবেলা একটু খাবার অভ্যাস আছে, লাল চা। লাল চা মানে জানা আছে? মানে দেখুন কি সুন্দর বলছে, র চা। না না, লাল চা মানে লাল জল খাবার। আপনাদের মেদিনীপুরে নাই, অন্য জায়গার কথা বললাম। আচ্ছা আছে? বলছে দেখবেন খালি রাস্তাতে কিছুক্ষণ পর কিরকম চলছে। এইদিকে তাকাবেন, মাতাল সব জায়গাতেই আছে। আমার দিকে তাকাবেন। আপনারা নেশা করবেন, তবে নেশা করলে তিনটে উপকার আপনাদের হবে। যারা নেশা করেন তারা ভালো করে জেনে নিন, তিনটে লাভ তাদের আছে। নেশা তিন রকম, একটা 1 আঙ্গুলের, একটা 2 আঙ্গুলের, আর একটা 5 আঙ্গুলের। 1 আঙ্গুলের নেশাটা আমার দিকে তাকান। এই দেখুন 1 আঙ্গুলের নেশা, এরকম করে নিয়ে কি আছে আমাদের। 1 আঙ্গুলের নেশা। 2 আঙ্গুলের নেশা কি? এইদিকে তাকান, এটাও আছে। কি আনন্দ করে দেয়। এই বিড়ি খাওয়া শিখিয়েছে কারা বলুন তো? অলন্দাজরা। বিড়ি খাওয়া কারা শেখালো? অলন্দাজরা। আমাদের দেশে ব্যবসা করতে এসে ওরা প্রথম বিড়ি খাওয়া ভারতবর্ষের মানুষ বিড়ি খেত না, বিড়িটা ওরা শিখিয়েছে, অলন্দাজরা শিখিয়েছে। হ্যাঁ, রাশিয়াতে প্রথম তৈরি হয়, আবিষ্কার হয়েছে, কিন্তু অলন্দাজরা ব্যবসা করতে এসে প্রথম, দাদা খুব সুন্দর কথা বলেছেন, দারুণ যুক্তির কথা, রাশিয়াতে প্রথম বিড়ি আবিষ্কার হয়েছে।
আর ওলন্দাজরা প্রথম ভারতবর্ষের মানুষকে বিড়ি খাওয়া অভ্যাস করালো। এটা হচ্ছে 2 আঙ্গুলের সেবা। আর 3 আঙ্গুলের সেবা কোনটা বলুন তো? 5 আঙ্গুলে। এই দেখুন কে বলে অনেকে বলছে আপনি বোধহয় ওই লাইনের লোক নাকি। না না না, আমাদের দেখতে হয়। নেশা যদি কেউ করে তবে তার 3টে লাভ আছে। অনেকে ভাবছে বলুন বলুন, আমরা মাঝে মাঝে করি, বেশি করে করব। নেশা করলে 3টে লাভ কি? আমার দিকে তাকান। 3টে লাভ, ধীরে। 3টে লাভ কি? প্রথম লাভ হচ্ছে আপনি আপনার বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না। আর দ্বিতীয় লাভ হচ্ছে আপনাকে কোনোদিন কুকুরে কামড়াবে না। আর তৃতীয় লাভ হচ্ছে আপনি যে বয়স থেকে যাবেন ওই যৌবন বয়সটা থাকবে, আপনি আর বুড়ো হবেন না। না অনেকে মনে মনে ভাবছে বাবারে কি কথা বলছেন, একটু ভেঙে ভেঙে বলুন তাহলে করব। অনেকে কিন্তু আশেপাশে চুপচাপ বসে আছে, মনে মনে ভাবছে বলুন কি কি ব্যাপার। এই দেখুন, জীবনে চোর ঢুকবে না কেন বলুন তো? যখন আপনি খাবেন, খেতে শুরু করবেন, আপনি তো মদ খাবেন, আপনি মদ খাবেন না, মদ আপনাকে খাবে। আর মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার যখন দুর্বল হয়ে যাবে, এত ভিটামিন বি কমপ্লেক্স খাবেন কোনো মতেই কাজ হবে না। সারা রাত্রি এই কাশি যখন কাশবেন তখন চোর ভাববে বেটা ঢুকি আছে, এর ঘর ঢুকবো না। আর কুকুরে কেন কামড়াবে না? 2টো কারণে কামড়াবে না। প্রথম কারণ কি? যখন আপনি দুর্বল হয়ে যাবেন তখন আর সোজা চলতে পারবেন না, হাতে একটি লাঠি নেবেন, আর লাঠি দেখলে কুকুর আউট। এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ, যারা মদ খায় তারা ঘরে পড়ে থাকে না, নর্দমার ধারে পড়ে থাকে। যখনই নর্দমার ধারে পড়ে থাকবেন তখন কুকুর মনে মনে ভাববে এ আমার প্রতিবেশী বটে, দরকার নাই ওর সঙ্গেই শুয়ে পড়ি। দরকার হলে মাঝে মাঝে ওর মুখে নোনতাও পর্যন্ত দিতে পারি আর কি। এটা অনেকে পায়, তারপর বলে এরকম করে আর কি। আচ্ছা, আপনি বুড়ো হবেন না কেন? যৌবন চিরকাল থাকবে কি করে? এদিকে তাকাবেন। আপনি যে বয়সে শুরু করবেন, 2-4 বছর বয়সে আপনার মুখ ফুলবে, তারপর পা ফুলবে, তারপর পেট ফুলবে। বুড়ো হবার সুযোগ পাবেন, তার আগে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মন দেবেন হরি নামে। কেমন? এইখানে কীর্তন হচ্ছে রাম আর শ্যাম দুজনের সারাদিন কাজ করে, সন্ধ্যাবেলায় খাবার অভ্যাস। রাম বলছে শ্যাম তুই যতই বল, প্রতিদিন কীর্তন পাই না। আজকে বিষ্ণুপুরে কীর্তন হচ্ছে, মদের ভাটির সামনে। রাম শ্যাম যাচ্ছে, বলছে রাম বলছে আজ আমি হরিনাম শুনবো, আজকে যাব না। আর শ্যাম বলছে তুই যতই বল, তুই হরিনাম শোন, আমার 1 গ্লাস না পেলে ঘুম হবে না। শ্যাম চলল মদের ভাটিতে, আর রাম বসেছে হরিবাসরে। লক্ষ্য করবেন জায়গাগুলো। রাম যখন হরিনাম শুনছে তখন শ্যাম কি করছে? মদের ভাটিতে গেছে, 1 গ্লাস মদ যা হাতে নিয়েছে, আর সঙ্গে সঙ্গে দেখবেন মদের দোকান হোক আর মাংসের দোকান হোক, কৃষ্ণের ছবি কিন্তু থাকে। যখনই মদের দোকানটার উপরে কৃষ্ণের ছবিটা আছে, হাতে গ্লাসটাকে নিয়ে শ্যাম মনে মনে ভাবছে আহ আমি কত দুর্ভাগ্য, আমার কত ভাগ্যহীন হীন আমি, আমার কত ভাগ্যহীন, আমার কত ভাগ্য খারাপ। হে গোবিন্দ, তোমার হাতে বাঁশি, মাথায় চূড়া, পায়ে নূপুর, তুমি দেখতে কত সুন্দর, তোমার রূপের কথা, গুণের কথা হচ্ছে, আর আমি কত হতভাগ্য, আমি হরিনাম শুনতে পারলাম না। ছি, আমি মদ খেতে এসেছি, মদের গ্লাসটা হাতে, কিন্তু মনটা গোবিন্দের কাছে চলে গেছে। আর রাম হরিবাসরে মনে মনে ভাবছে বেকার বসলাম, এখন বোধহয় শামের 2 বোতল হয়ে গেল, আমারও হতো। তাহলে রামের মনটা এখানে নেই, দেহটা আছে এখানে, মন মদের দোকানে। আর ওর মদের দোকানে মন আছে, কিন্তু মদের দোকানে দেহ আছে, মন এখানে আছে। এক রাত্রিতে দুজনেই মরে গেল। যমরাজা বললো এক কাজ করো, বলে কি? যে মদের ভাটিতে ছিল ওকে স্বর্গে নিয়ে যাও, আর যে হরিবাসরে ছিল ওকে নরকে নিয়ে যাও। কেন বলুন তো? মদের ভাটিতে থেকে মনটা হরিবাসরে, আর হরিবাসরে থেকে মনটা কোথায় গিয়েছে? মদের ভাটিতে। আপনারা কীর্তন শুনছেন, মন যদি আপনার অন্য জায়গায় থাকে কাজ হবে? আজকে বিল্লমঙ্গলকে বলছে বল বিল্ল নমো বিষ্ণু নমো বিষ্ণু, 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 নমো বিষ্ণু। নমো বিষ্ণু। বাবা এখানটা ফাঁকে শিখিয়ে দিই, উপবাস করেন তো? যা দেবেন বাবা শ্রাদ্ধ পালন করে বা উপবাস আপনারা করেন। উপবাস মানে কি মা? উপ মানে নিকটে, বাস মানে অবস্থান। আপনি মা কালীর উপবাস করেছেন, সেদিন মা কালীর চরণে আপনার মনটা থাকবে। আপনি জন্মাষ্টমী করেছেন, কৃষ্ণের চরণে মন থাকবে। আপনি রাধাষ্টমী করেছেন, সেদিন খালি রাধার চরণে আপনার মন থাকবে। আপনি দুর্গাষ্টমী করেছেন, আপনার দুর্গার চরণে মনটা থাকবে। এটা নিয়ম। যেদিন যার নামে আপনি উপবাস করবেন তার মনটা সেই দিকে, বাবার শ্রাদ্ধ বাবার দিকে মন থাকবে। কিন্তু বিল্লমঙ্গল অবস্থা কি? নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। নমো বিষ্ণু। এই চুপ করে আছিস কেন? বল
নমো বিষ্ণু নমো বিষ্ণু, নমো বিষ্ণু নমো নমো বিষ্ণু, বিষ্ণু নমো বিষ্ণু, নমো নমো বিষ্ণু বিষ্ণু। বিল্লমঙ্গল বলছে নমো চিন্তামণি চিন্তামণি, নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি চিন্তামণি, নমো নমো চিন্তামণি। চিন্তামণি রইল তোর বাপের সাধ্য। ভগবান বিষ্ণুর নাম করছি, বেটা চিন্তার কথা ভাবছি। মাইরা সারাদিন ক্লান্ত হয়ে গেছিল, ব্রাহ্মণ ঠাকুর রেগে চলে গেল, কিন্তু বিল্লমঙ্গলের মনে পড়ে গেল, রাত্রি 1:30 বাজছে, আমি চিন্তার কাছে সারাদিন যাই নাই, মনে হচ্ছে কতদিন ধরে যাই নাই, আমি আজকে যাব। এই বলে যে না দরজাটা খুলতে গেছে, অবাক, চারিদিকে আকাশ অন্ধকার, বজ্রপাত, মেঘ, মনে মনে ভাবছে চিন্তা, আমি তোমার কাছে কতদিন যাই নাই, একদিন যাই নাই, মনে হচ্ছে 1 মাস যাই নাই। অবস্থাটা কেমন? সঘনে ঘনা ঘন মেঘ বরিশা। আমার কার কথা বললাম বলুন তো? বাবা ভোলানাথের কাছে। বাবা ভোলানাথের আরেক নাম কি? আশুতোষ। আশুতোষ মানে কি? অল্পতেই যিনি সন্তোষ হয়ে যায়। ও মা, গঙ্গা জল দিলেও হবে, না দিলেও হবে, বেলপাতা দিলেও হবে, না দিলেও হবে, হ্যান্ডপাম্পের জল যদি ভক্তি ভরে দিন, তাতে আপনার কাজে লেগে যাবে। এই জন্য ভবানী দেবীকে যখন পাড়ার মেয়েরা বলল সোমবার দিন বাবা, আচ্ছা মায়েরা বলুন তো, সোমবার দিন বাবার পুজো করা হয়, সোমবার দিন বাবার কি দিন? জোরে বলুন কি দিন? সোমবার দিন বাবার কি হয়েছিল? জন্মদিন হয়েছিল। তো আপনাদের দক্ষিণ, এটা তো মেদিনীপুর, আমি হুগলি জেলায় প্রচুর গান করি, তো সেখানে আমরা মাঝে মাঝে রাত্রিবেলায় গাড়ি ছেড়ে দিই। তো হঠাৎ এক সময় যখন চলে যাচ্ছি, তখন শ্রাবণ মাসের দিন ছিল, তারকেশ্বরের পাশ দিয়ে গান করে যাচ্ছি, রাত্রি 12টা বাজছে, কতগুলো মেয়ে, এদিকে তাকান, কতগুলো মেয়ে বাঁক কাঁধে নিয়ে চলেছে আর চিৎকার করে বলছে, কি বলছে দেখুন। ড্রাইভারকে বললাম ভাই একটু থামাও, কি বলছে দেখি। বাবার বড় টেম্পার। উঁচু নিচু বাম্পার, অবাক হয়ে গেলাম আমি, মেয়েগুলো বলছে বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, এক হাতে বাঁকটা নিয়ে সেরকম করে বাবার বড় টেম্পার। উঁচু নিচু বাম্পার। মানে প্রায় 5 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটে হেঁটে মেয়েগুলো যাচ্ছে, ছেলেগুলো যাচ্ছে, ওই কথা বলতে বলতে। তো মায়েরা বাবার মন্দিরে গিয়ে যখন বাবার শিবলিঙ্গে জলটা দিচ্ছে, তখন দুর্গা জিজ্ঞাসা করছে পার্বতী, স্বামী তুমি এত দিচ্ছ কি করে? দিচ্ছ মানে বুঝলাম না। বলছে কত মেয়ে তোমাতে জল ঢালছে, বলছে স্বামী দাও স্বামী দাও স্বামী দাও, আর তুমি দিচ্ছ কি করে? বলছে এখন তো দিতে হয় না। বলে কেন? এখনকার মেয়েরা তো চায় না। বলে কেন? আগে থেকে সব তো ব্যবস্থা হয়েই আছে, খালি দুধ জল ঢেলে দেয় আর বলে যেন বাবা কেটে না যায়। আমি বলি কোনো অসুবিধা নেই, দিয়ে যা, হয়ে যাবে। বাবা কিছু মনে করবেন না, এইদিকে তাকান। শিবলিঙ্গে যে আপনার জলটা ঢালেন, শিবটাকে, আপনি যে শিবের লিঙ্গে জল দেবেন, শিবটাকে। দুর্গাকে, দুর্গা কিসের প্রতীক? দুর্গা হলো শক্তির প্রতীক। কেন? অসুরকে দমন করেছিল। তাহলে শিব কিসের প্রতীক? এটা আমাদের জানতে হবে। আপনি জল ঢালবেন মানে জানবেন না তা বললে হবে না। শিব হচ্ছে জ্ঞানের প্রতীক। তার মানে আপনি কি করবেন? শিবলিঙ্গে জল ঢেলে মেয়েরা কি বলে? বাবা তোমার মতো যেন পতি হয়। মেয়েরা বলে না বাবা তোমার মতো যেন, না না এখনকার মেয়েরা বলে না, আগেকার মেয়েরা বলতো তোমার মতো যেন পতি হয়। তার মানে কি? তুমি জ্ঞানী, তোমার মতো যেন জ্ঞানী প্রতি হয়। তাহলে বাবা যার স্বামী জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়, তার স্বামী কখনো জিন্সের প্যান্ট পরলে 25 জায়গা ফাটা থাকে না? বলবেন আপনারা? এখনকার মেয়েরা বিয়ে করবার আগে বলে এমন ছেলের সঙ্গে বিয়ে করব জিন্সের প্যান্ট পরবে তার 25 জায়গা ফাটা থাকে, আর এমন চুল কাটবে ভানি সিং না হানি সিং এর মতো, একবার এই পাশটা চাঁচা থাকবে, ওপরটা একটু মতো থাকবে। তাহলে যারা জ্ঞানী হয়, পণ্ডিত হয়, তারা কি চুল ওরকম কাটে? জোরে বলুন। যারা জ্ঞানী হয়, পণ্ডিত হয়, তারা কি ফাটা প্যান্ট পরে? আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন। আমাদের যারা বাবা হয়েছে, আমি একদিন সেলুনে আছি দাঁড়িয়ে, তো সেলুন যিনি আমার খুব পরিচিত, তিনি বলেন দাদা আপনি চুল কাটবেন? বলে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা 5 মিনিট বসুন, ব্যবস্থা করে দিচ্ছি আপনার। একটা বাবা তার ছেলেকে নিয়ে এলো, এইটুকু ছেলেকে নিয়ে বলছে এই যে ভাই, ছেলের চুল এমন কাটবে না, গোটাটা চেঁচে দেবে, ওপরটা রাখবে, আচ্ছা, হানি সিং এর মতো করে দেবে। বাবাটা পর্যন্ত বলছে। তাহলে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি আমি চিন্তা করে দেখছি। তাহলে বাবা যদি এরকম বলে, তাহলে বাচ্চা কোন জায়গায় পৌঁছাবে? তাহলে আপনারা শিবলিঙ্গে জল ঢালেন, শিবের 3টে জিনিস লক্ষ্য করবেন আপনারা। শিবের শরীরে শিবের ছবি যদি দেখেন, তাহলে তত্ত্বটা দেখুন। শিবের মাথাতে কি আছে? জটা। ওই জটার মধ্যে কি আছে? গঙ্গা। জটার ফাঁকে কি আছে? এক টুকরো চাঁদ।
শিবের গলাতে কি আছে? সাপ। তাহলে জটাতে গঙ্গা, জটার ফাঁকে অর্ধেকটা চাঁদ, আর এই যে সাপ, এই তিনটি জিনিস দিয়ে আমাদের সমাজকে তিনটে শিক্ষা দিল। আমরা দেখি কিন্তু বিচার করি না। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, তত্ত্বগুলো জানতে হয়। বাবার মাথাতে এটা দেখলাম কেন? আসলে শুনে রাখুন, বাবা গঙ্গাকে এখানে রাখলেন, আপনাদেরকে বললেন, মা বাবা সংসারে কাজকর্ম করছো, তোমাদের মন চঞ্চল হবে না, গঙ্গাকে সঙ্গে রাখো। আমাদের তো সে ক্ষমতা নাই যে গঙ্গাকে সঙ্গে রাখবো। এখানে গঙ্গা মানে হলো ভক্তি। ভক্তিকে সঙ্গে করে সংসারে চলো। যার ভক্তি আছে তার ভগবান আছে, আর যার ভগবান আছে তার কৃপা আছে, আর যার কৃপা আছে তার জীবনে কোনো কষ্ট নাই। তার নিতাই গৌর হরি বল বলে হরি বল, হরি বল। যে মেয়ের দেখবেন সংসারে ভক্তি নাই, চঞ্চলতা আছে, সে দেখবেন তরকারিতে দুবার নুন দেয় আর ঘরের লোকের কাছে গাল খায়। যে মেয়ে দেখবেন খুব চঞ্চল, তরকারি কাটতে গিয়ে আঙ্গুল কেটে দেয়। যে ছেলে দেখবেন খুব চঞ্চল, সংসারে তার উন্নতি হয় না। দেখে নেবেন যে পুরুষ খুব চঞ্চল, দেখবেন কীর্তন শুনতেছে দুই চারজন, দেখবেন এখানে একবার, ওখানে একবার, ওইখানে একবার, এমনি করতে করতে পালিয়ে গেল। মানে খুব চঞ্চল, কোনো জায়গায় স্থির হয় না। ইনি জীবনে উন্নতি করতে পারে না। শাস্ত্র কি বললো? শত ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, তিনি কৃষ্ণ পাননি, কৃষ্ণ হারালেন। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, তিনি গোবিন্দ চরণ পেয়েছিলেন। বাবা এই সংসারে যদি স্থির হতে পারো, গঙ্গা মানে ভক্তিকে সঙ্গে করে যাও। ঘুম থেকে উঠলেন, একটা একটা করে জিনিস আপনারা শিখিয়ে দিই। ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠবেন, দেওয়ালে একটা কৃষ্ণের ছবি রাখুন। ঘুম থেকে ওঠার পর আপনার কাজ হবে কি, এইদিকে তাকাবেন, ঘুম থেকে ওঠার পর আপনার কাজ হবে কি, চোখটাকে 3 বার ঘষে নেবেন। আমার দিকে সবাই তাকিয়ে এই কাজগুলো যদি করতে পারেন, জীবন সুন্দর হয়ে যাবে। অনেকে কীর্তন করি বলিয়া অনেকে ফোন করে আমাকে, প্রত্যেকদিন 400-500 ফোন আসে, তার মধ্যে 50টা ফোন বাইনার জন্য, আর বাকি ফোনগুলো অনেকে বলে, দাদা কীর্তন শোনার পর আমার পরিবর্তন হয়ে গেল, আমি অনেক খারাপ কাজ করেছি, আজ থেকে শুরু করে দিলাম ভালো করবার। আপনি যা বলেছেন সেই পথে চলেছি, আস্তে আস্তে উন্নতি দেখতে পাচ্ছি। এই জন্য আপনারা করুন, জীবনে উন্নতি হবে। দেখুন, ঘুম থেকে উঠে চোখটাকে 3 বার এরকম করে ঘষে নেবেন, তারপর কৃষ্ণের ছবিটা দেখবেন। যদি কৃষ্ণের ছবিটা আপনি দেখার পর কি করবেন, প্রণাম করবেন। বাড়িতে ঘুম থেকে ওঠার পর ছপ্পর বা তক্তার সামনে কোনো আয়না রাখবেন না। ঘুমন্ত মুখটা আয়নাতে দেখতে নেই। আপনার চোখটা ঘষে দিয়ে প্রথমে কৃষ্ণকে দেখতে হয়, প্রণাম করতে হয়। তারপর যখন ছপ্পর থেকে নামবেন, তখন যে মাটিতে আপনি পা দেবেন সেই মাটিটাকে আপনি প্রণাম করুন। কেন প্রণাম করবেন? উনি জন্মভূমি, এই মাটিতে মহাপ্রভুর জন্ম হয়েছে, এই মাটিতে কৃষ্ণ আছে, এই মাটিতে রাম আছে। যে মাটি এত শুদ্ধ, এত মহাপুরুষের ভগবানের চরণের ধুলিতে শুদ্ধ, সেই মাটিতে পা দেবার আগে সেই মাটিকে একবার প্রণাম করতে হয়। বিদেশ থেকে মানুষ যখন উড়োজাহাজে করে আমাদের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে নামতো, তখন জাহাজ থেকে নামবার আগে বিদেশের লোকগুলো পা দিত না প্রথমে। তো লোকে জিজ্ঞাসা করছে, নামুন, বলে নামবার আগে আগে মাটিটাকে প্রণাম করিনি। এ তো যেমন তেমন মাটি নয়, ভারতবর্ষের মাটি, ভগবানের মাটি। এই মাটিতে আমাদের জন্ম হয়েছে, এর চাইতে আনন্দের আমাদের কি হতে পারে? এইটাই তো আমাদের ভাবনার ব্যাপার। এর চাইতে আনন্দের আমাদের কি হতে পারে? আমরা গর্ব করে বলতে পারি, আমরা ইংল্যান্ডের নয়, আমেরিকার নয়, আমরা ভারতবর্ষের। যেখানে রাম জন্মগ্রহণ করেছে, যেখানে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, যেখানে নিতাই গ্রহণ করেছে, যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছে, সেই মাটিতে নামবার আগে একবার প্রণাম করবেন। মেয়েরা যখন ছপ্পর থেকে বা তক্তা থেকে নামবেন, তখন বাঁ পাটা আগে নামাবেন, আর ছেলেরা যখন নামবেন তখন ডান পাটা আগে নামাবেন। রাত্রিবেলায় যখন ঘুমাবেন, তখন আপনারা কাজ করবেন, সেই কাজটা জেনে নিন। রাত্রি ঘুমানোর সময় একটা কাজ করবেন, ভক্তিমূলক গান শুনতে শুনতে ঘুমান। মোবাইল কাছে থাকলে ভক্তিমূলক গান শুনতে শুনতে ঘুমান, ঘুমটা পাক্কা হবে। যদি মনে করেন না আমার মোবাইল নাই, তাহলে এক কাজ করুন, আপনি ভক্তিমূলক গান করুন 10-12 বার, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই নামটা করতে করতে ঘুমান। যদি সেটাও না পারেন, তাহলে যখন বালিশে মাথাটা দেবেন তখন বলবেন, ওং পদ্মনাভায় নমঃ। পদ্মনাভায় নমঃ মানে ভগবান বিষ্ণুর আরেক নাম পদ্মনাভায়। ওই জন্য ভগবান বিষ্ণুকে স্মরণ করে বালিশে মাথাটা দিন। কেন বলুন তো? বলা তো যায় না, আপনি আজকে রাত্রিতে শুলেন, কাল সকাল নাও হতে পারে। আজকে কীর্তন শুনতে এলেন, গ্যারান্টি নাই আপনি বাড়ি ফিরে যাবেন। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। ওই জন্য বাবা, ভক্তিকে সঙ্গে করে সংসারে চলুন, জীবনে কোনো অশান্তি হবে না, আপনি জীবন যুদ্ধে জয়ী হয়ে যাবেন। বাকিগুলো যদি আপনি করেন, তাহলে আপনার জীবন সুন্দর হবে না।
এবার দ্বিতীয় কি, বাবা রেখেছে অর্ধেকটা চাঁদ, তার মানে কি মানুষকুলে জন্মগ্রহণ করে এমন কিছু কর্ম করো যে কর্মের জন্য মানুষ যেন তোমাকে একটু মৃত্যুর সময়, যে একটু আগে বললাম, মৃত্যুর সময় যেন বলতে পারে বাহ খুব ভালো লোক ছিল। চাঁদ যেমন আলো দেয়, পৃথিবীর অন্ধকার দূর করে, ওইরকম আপনি কি করবেন, আপনার টাকা পয়সা নাই কিন্তু হরি বলতে বলতে পারবেন। একজনকে দেখলে যদি বলেন তাই গৌর হরি বল, তাহলে সে যদি নাও বলে, যদি আপনার ওই সুন্দর কণ্ঠস্বরের নাম যদি তার কানে পৌঁছায় না, তবে আকাশের চাঁদ যেমন পৃথিবীর অন্ধকার দূর করে, আপনার হরিনাম সেরকম অভক্তের হৃদয়ের অন্ধকার দূর করে তাকে গোবিন্দ ভজনার পথটা পরিষ্কার করে দিবে। এই জন্য আপনাদেরকে বলে যাই, সাপটা কেন বাবা রাখলেন? সাপটা রাখলেন এই জন্যে, সাপ হচ্ছে শত্রু, যে কোনো সময় আমাদের কামড়াতে পারে, পারে না? সাপ তো যে কোনো সময় কামড়াতে পারে। বাবা সাপটাকে রাখলো কেন? সাপটাকে রেখে জগৎকে শিক্ষা দিল, পৃথিবীতে মানুষগুলো জন্মগ্রহণ করেছি, যত বন্ধু আছে দু চারজনে কিছু কিছু শত্রু আছে। মহাপ্রভু কি দেখে দিলেন, যে শত্রুকে গলে লাগাও, তার মানে তোমার যে শত্রু তাকে নিতাই গৌর হরি বল বলে একবার গলাতে লাগাও, দেখো জীবনে শত্রু থাকবে না। ভবানী দেবী যেই না বেল পাতাটা নিয়ে সোমবার দিন মা শিবলিঙ্গে দিয়েছে, অমনি চিৎকার করে বলে উঠলো, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলা জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলা ডাক যদি সঠিক হয়, ডাক যদি সঠিক হয় ভগবান শুনতে পায়। মায়েরা এইদিকে তাকান, ভবানী দেবী যখন আঁচলটা পেতে এরকম করে বসে আছে, তিনটে বেল পাতা ভবানী দেবীর আঁচলে পড়লো। আর যখনই ভবানী দেবীর আঁচলে পড়লো, সঙ্গে সঙ্গে সেদিন থেকে ভবানী দেবীর গর্ভে সন্তান চলে এলো বাবা। আর সেই সন্তানটা পূর্ণ হলো কখন? 10 মাস 10 দিন। জন্ম নিল কে? বেল পাতা থেকে বিল্লমঙ্গলের। আপনার কর্ম কিন্তু আপনাকে পরিবর্তন করতে পারে, ধীরে ধীরে আপনার কর্ম কিন্তু আপনাকে পরিবর্তন করতে পারে। মা বিধির লিখন কিন্তু খণ্ডন হয়ে যায় আপনার কর্মের দ্বারা। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যদি এই কথাগুলো শোনেন। জন্মটা আপনার দেখবেন না, আগে বলেছি কর্মটা দেখবেন। কেন বলুন তো? আপনারা যারা মহাভারতে দেখবেন, অস্ত্রগুরু কি নাম ছিল? অস্ত্রগুরু কি নাম ছিল বাবা মহাভারতে? অস্ত্রগুরু কি নাম? দ্রোণাচার্য। হরে কৃষ্ণ। এইদিকে মায়েরা, মহাভারতে অস্ত্রগুরু কি নাম? দ্রোণাচার্য। তার জন্ম শুনলে আপনার মাথাটা খারাপ হয়ে যাবে, জন্মটা শুনলে না ছিচি করবেন। কিন্তু ওর কর্মটা এমন হয়ে গেল, যার জন্য মহাভারতের পাতাতে আজকে সোনার অক্ষরে লেখা আছে। যদি আপনি দ্রোণাচার্যের জন্ম শোনেন, ছিচি করবেন। কোন মেয়ের গর্ভে জন্ম হয়েছিলেন? একটা বেশ্যা মেয়ের গর্ভে জন্ম হয়েছে। স্বর্গে একটা মেয়ে ছিল, তার নাম গীতাচি, বেশ্যা মেয়ে ছিল, ওর গর্ভে জন্মগ্রহণ করলো কে? দ্রোণাচার্য। কিন্তু কর্মের দ্বারা দেখিয়ে দিল, দেখো জন্মটা দেখবে না, আমার কর্মটা দেখো। আবার দেখুন, যিনি মহাভারতের সবচেয়ে বড় দানী, তার নাম কি? কর্ণ। কর্ণ তিনি কুমারী অবস্থায় জন্মগ্রহণ করেছিল, তাকে জন্ম দিয়েছিল কে? কুন্তী। জন্মটা দেখলো না, এত বড় দানবীর হয়ে গেল কেন? কর্মের জন্য। এইদিকে তাকাবেন বাবা, তিনি ভীষ্ম, যিনি সরসজ্জায় ছিলেন, আপনারা সব চেনেন তো নাকি? ভীষ্মের কথা শুনেছেন তো? এখানে সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, কীর্তন পিপাসু যারা আছেন, তারা খুব ভালো করে জানেন যে ভীষ্ম দেখবেন সরসজ্জায় ছিল কতদিন? 58 দিন। তিনি মারা গিয়েছিল কোন দিন? মকর সংক্রান্তির দিন। এগুলো মাথায় রাখতে হবে, কোন দিন মারা গিয়েছিল? মকর সংক্রান্তির দিন। এবং তিনি 58 দিন সরসজ্জায় ছিলেন। তার জন্মটা শুনলে অবাক হয়ে যাবেন। তার মায়ের নাম কি ছিল? গঙ্গা। যে গঙ্গাকে আপনারা প্রণাম করেন, যে গঙ্গাতে স্নান করেন, ওই গঙ্গা হচ্ছে তার মা। তো সেই গঙ্গা প্রথমে বিয়ে করেছিল কাকে? শিবকে। কেন না, গঙ্গা শিবের জটাতে প্রথমে এসেছিল, শিবকে প্রতিরূপে বরণ করেছিল। দ্বিতীয়বার বিয়ে হয়েছিল কার সঙ্গে? শান্তনু রাজার সঙ্গে। তো শান্তনু রাজার সঙ্গে বিয়ে হলো, যে মেয়েটা দুবার বিয়ে হলো, যার মা দুবার বিয়ে করলো, সেই ভীষ্ম জন্মগ্রহণ করলো শান্তনু রাজার ওরসে আর গঙ্গার গর্ভে। কিন্তু তিনি জন্ম নিয়ে দেখিয়ে দিলেন, আমি এমন জিনিস দেখাবো, আমি মরলে মরবো, না মরলে মরবো না। আমি যদি মরবো, ইচ্ছা করি মরবো, তবে মরবো। আমি যদি বলি মরবো না, কোনো বাপের সাত দিনে আমাকে মারতে পারে। এই হচ্ছে ভীষ্ম। ও মায়েরা, এবার লক্ষ্য করুন, যে মেয়ে একটা পুরুষে মন দেয় তাকে সতী নারী বলে। খুব ভালো করে শুনবেন কথাগুলো। যে মেয়ে একটা পুরুষেই মন দেয়, পৃথিবীতে আর দ্বিতীয় পুরুষকে চেনে না, মানে মন দেয় না, তিনি সতী নারী। যে মেয়ে দুটো পুরুষে মন দেয় তাকে বলে দ্বিচারিতা। আর যে মেয়ে তিনটে পুরুষে মন দেয় তাকে বলা হয় ধর্ষিতা। আর যে মেয়ে চারটা পুরুষে মন দেয় তাকে বলা হয় সৌরিনী। আর যে মেয়ে 5টা পুরুষে মন দেয় তাকে বলা হয় বেশ্যা।
যদি তাই হয় তাহলে আপনারা প্রশ্ন করবেন, দ্রৌপদী তো 5টা পুরুষে মন দিয়েছিল, তাহলে উনি কি বেশ্যা ছিলেন নাকি বড় ঘরের বউ বলে ওটা চাপা পড়ে গেছে? না 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 না, ওনার কর্মটা দেখতে হবে উনি কি করেছিলেন। মায়েরা, দ্রৌপদী কুমারী অবস্থায় কার পুজো করেছিল? শিবের পুজো করেছিল। শিব সন্তুষ্ট হয়ে বলেছিল, বলো তুমি কি চাও? দ্রৌপদী বলেছিল, মা বাবা আমি পতি চাই। বলে কেমন পতি চাও? গুনবেন, আমার পতি যেন হয় ধর্মপ্রাণ। বেশ বেশ। আমার পতি যেন হয় বলবান। বেশ বেশ। আমার পতি যেন হয় ধনুর্ধর। বেশ বেশ। আমার পতি যেন হয় গণক জ্যোতিষ। বেশ বেশ। আমার পতি যেন হয় ভাতৃভক্তি, ভাই দাদাকে ভক্তি করতে পারে। বেশ বেশ। কবার হয়েছে? একজন বলছে 6 বার, 5 বার হয়েছে। 5 বার চেয়েছিল বলে তার পঞ্চপতি। জিনিসগুলো জেনে নেবেন, দ্রৌপদীর 5টা পতি হলো কেন, এই তত্ত্বটা নেবেন। কৃষ্ণ যিনি ভগবান, জন্মগুলো দেখুন কোথায় জন্ম। প্রেম মানে না বাধা, বৃষ্টি বজ্রপাত উপেক্ষা করে বিল্লমঙ্গল চলল নদীর ঘাটে। এইদিকে তাকাবেন। কৃষ্ণবেন্না নদীর ঘাটে গিয়ে দেখলো নদী না, নদীর নৌকা নাই। নদীতে নৌকা না আছে কিন্তু মাঝি নাই। চিৎকার করেছে, মাঝি ভাই। আপনারা অনেকেই জানেন, বিদ্যাসাগর মহাশয়ের একবার মায়ের শরীর খারাপ হয়েছিল। তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন নদী পার হচ্ছিলেন। নদীতে প্রচন্ড জল। তো মনে মনে ভাবছে মায়ের কাছে কি করে যাব। নদীতে ঝাঁপ দিলে কেউ ভগবানের নাম করে, কিন্তু বিদ্যাসাগর মহাশয় মায়ের নাম করতে করতে পার হয়ে গিয়েছিল। আজকে দেখুন বিল্লমঙ্গল জলে ঝাঁপ দিচ্ছে, মনে মনে ভাবছে চিন্তা, মরি তো তোমার জন্যই মরবো। আরে বাবা, একটা নদীতে কাঠ পাঠিয়ে দিতে পারলে না? নৌকা না হোক, তুমি জানো আমি তোমার কাছে যাবোই, আমি কাঠটাকে ধরে চলে যেতাম। এই ভাবনা করে বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, নৌকা না থাকলে কি হবে, আমার দেহটাকেই নৌকা করে নেবো। বিল্লমঙ্গল ঝাঁপ দিচ্ছে, আর কি বলছে দেখো, জলে যখন ঝাঁপ দিল তখন দেখতে পেল একটা কাঠ ভাসছে। মনে মনে বিল্লমঙ্গল ভাবলো, বাবা চিন্তা, তুমি আমাকে এত ভালোবাসছো, একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো। অন্ধকারে কালো কাঠটাকে বুঝতে পারলো না বাবা। যখন নদী পেরিয়ে গেল, কালো কাঠটাকে রেখে অন্ধকার রাত্রিতে যখন বিল্লমঙ্গল চিন্তার কাছে গেল, চিন্তার গোটা বাড়িটা তখন দরজা বন্ধ। মনে মনে ভাবলো, চিন্তা, তুমি আমার জন্য কালো কাঠ পাঠালে, দরজাটা খুলে রাখলে না, আমি তোমার কাছে যেতাম। এই বলে যেই না দরজায় ধাক্কা দিচ্ছে, দেখলো দরজা বন্ধ। একটা দড়ি ঝুলিয়ে দিতে পারতে আমি যেতাম। যেই না দড়িটা দেখতে গেল, দেখতে পেলো দরজার মধ্যে দেওয়ালের গর্তে দেখতে পেলো একটা কালো কালো দড়ি ঝুলছে। সেই দড়িটাকে ঝুলে বিল্লমঙ্গল ঝাঁপ দিল চিন্তার কাছে। এই পর্যন্ত থাক। আপনার সংসার সমুদ্র থেকে যারা পার হতে চান তাদের জন্য বলবো, বাবা সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। একটু জোরে বলুন, আরে জোরে বলবেন, আরে জোরে বলুন। রাধা রানী কি? একটু জোরে বলবেন। শ্যাম সুন্দর কি? একটু জোরে বলুন। রাধা রানী কি? কি বলছেন, ভয় ঠান্ডা লাগছে নাকি? জোরে বলুন। শ্যাম সুন্দর কি? খুব জোরে বলবেন কিন্তু। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? ভগবানকে সংসারে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। জোরে বলবেন। ভগবানকে সংসারে পাওয়া যায়। একটু তত্ত্বগুলো শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন। প্রেম মানে না বাধা, বৃষ্টি বজ্রপাত উপেক্ষা করে বিল্লমঙ্গল চলল নদীর ঘাটে। এইদিকে তাকাবেন। কৃষ্ণবেন্না নদীর ঘাটে গিয়ে দেখলো নদী না, নদীর নৌকা নাই। নদীতে নৌকা না আছে কিন্তু মাঝি নাই। চিৎকার করেছে, মাঝি ভাই। আপনারা অনেকেই জানেন, বিদ্যাসাগর মহাশয়ের একবার মায়ের শরীর খারাপ হয়েছিল। তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন নদী পার হচ্ছিলেন। নদীতে প্রচন্ড জল। তো মনে মনে ভাবছে মায়ের কাছে কি করে যাব। নদীতে ঝাঁপ দিলে কেউ ভগবানের নাম করে, কিন্তু বিদ্যাসাগর মহাশয় মায়ের নাম করতে করতে পার হয়ে গিয়েছিল। আজকে দেখুন বিল্লমঙ্গল জলে ঝাঁপ দিচ্ছে, মনে মনে ভাবছে চিন্তা, মরি তো তোমার জন্যই মরবো। আরে বাবা, একটা নদীতে কাঠ পাঠিয়ে দিতে পারলে না? নৌকা না হোক, তুমি জানো আমি তোমার কাছে যাবোই, আমি কাঠটাকে ধরে চলে যেতাম। এই ভাবনা করে বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, নৌকা না থাকলে কি হবে, আমার দেহটাকেই নৌকা করে নেব। জলে যখন ঝাঁপ দিল তখন দেখতে পেল একটা কাঠ ভাসছে। মনে মনে বিল্লমঙ্গল ভাবলো, বাবা চিন্তা,
তুমি আমাকে এত ভালোবাসছো, একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো। অন্ধকারে কালো কাঠটাকে বুঝতে পারলো না বাবা। যখন নদী পেরিয়ে গেল, কালো কাঠটাকে রেখে অন্ধকার রাত্রিতে যখন বিল্লমঙ্গল চিন্তার কাছে গেল, চিন্তার গোটা বাড়িটা তখন দরজা বন্ধ। মনে মনে ভাবলো, চিন্তা তুমি আমার জন্য কালো কাঠ পাঠালে, দরজাটা খুলে রাখলে না, আমি তোমার কাছে যেতাম। এই বলে যেই না দরজায় ধাক্কা দিচ্ছে, দেখলো দরজা বন্ধ। একটা দড়ি ঝুলিয়ে দিতে পারতে আমি যেতাম। যেই না দড়িটা দেখতে গেল, দেখতে পেলো দরজার মধ্যে দেওয়ালের গর্তে দেখতে পেলো একটা কালো কালো দড়ি ঝুলছে। সেই দড়িটাকে ঝুলে বিল্লমঙ্গল ঝাঁপ দিল চিন্তার কাছে। এর ফাঁকে বলি, কালো কাঠটা কি ছিল? একটা মরা মানুষের শরীর। দড়িটা কি ছিল? একটা সাপ। চিন্তামণি শিউরে উঠলো, যদি সাপকে ধরে তুমি আমার প্রেমের প্রতি ভালোবাসা দাও, যদি তুমি কাঠকে ধরে আমার কাছে আসো, তবে বৃন্দাবনে কৃষ্ণের কাছে চলে যাও, আমার চেয়ে তুমি লাভবান হবে। তাই বৃন্দাবনে যাচ্ছে কে না, বিল্লমঙ্গল একটা ছবিকে নিয়ে কৃষ্ণের। এই সময়টা বলবো, এই সময়টা সবাইকে বলবো মাথায় কাপড় নিয়ে একটু বসুন। বিল্লমঙ্গল কেমন উদ্ধার হচ্ছে দেখুন। সবাই যে যেখানে বসে আছেন, দাদা ভাইরা যারা মাথায় মাপলান নিয়েছেন তারা মাথায় মাপলান নিন, চাদর থাকলে চাদর নিন। এই জায়গাটা করজোরে বসুন। বিল্লমঙ্গল কিভাবে উদ্ধার হচ্ছে একটু দেখে নিন সবাই, যে যেখানে আছেন। যা শেষ ভালো তা সব ভালো, তাই প্রেম সে বসে 2 মিনিট এই জায়গাটা লক্ষ্য করুন সবাই। বিল্লমঙ্গল যেতে যেতে কি করলো দেখুন, একটা সুন্দরী রমণী দেখলো অহল্যা। ওই অহল্যার বাড়িতে গেল, তার কাছে সেবা করলো। শেষে তার স্বামী বলল, তুমি কি চাও? বলে, তোমার স্ত্রীকে আমি দক্ষিণা স্বরূপ পেতে চাই। মায়েরা, অহল্যার স্বামী কথা দিয়েছে যখন, তিসত্ব প্রতিজ্ঞা করেছে, সঙ্গে সঙ্গে কি করলো দেখুন, অহল্যাকে সুন্দর করে সাজিয়ে দিল। কি করলো? স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল নূপুর। যখনই সুন্দর করে সাজিয়েছে মায়েরা, তখন বিল্লমঙ্গল কি করলো দেখুন। বিল্লমঙ্গল তাকাচ্ছে, বা বা বা, তোমার মতো সুন্দরী রমণী কাছে পেয়েছি, আমি আর কৃষ্ণ পাবার জন্য ছুটে যাব না। মানে পরীক্ষা করছে ভগবান, তুমি যে কৃষ্ণচরণ ছাড়লে, এবার কামিনী কাঞ্চনে মাতলে দেখি তুমি ভগবান পাও কিনা। বিল্লমঙ্গল হঠাৎ দেখলো কি জানেন, যখনই তাকাচ্ছে অহল্যার দিকে, তাকিয়ে দেখলো, কে তুমি? এ আমি কার মুখ দেখছি? মনে পড়ে গেল কি জানেন, অহল্যাকে যখন মনে করেছিল কামনার বাসনার ভোগ করার জন্য আমি দক্ষিণা স্বরূপ নেবো, কিন্তু যেই না অহল্যার মুখের দিকে তাকালো, অমনি মনে পড়ে গেল কি জানেন, অহল্যা বলল, তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? আমাকে গ্রহণ করো। বিল্লমঙ্গল বলে উঠলো, আসলে তোমার দিকে এরকম করে তাকাচ্ছি কেন জানো? ছোটবেলায় আমার মা মারা গেছে, তো তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল। অহল্যা বলে উঠলো, তুই কি চাস? জীবনে আমি মা হতে পারিনি, তুই আমাকে মা বলে ডাকলি, তুই কি চাস? বলছে, মা, আমার এই চোখ দুটো বৃন্দাবনে যাচ্ছিল কৃষ্ণচরণ পাবার জন্য, তোমাকে দেখে কামিনী কাঞ্চনে মেতে গেলাম। তোমার মাথায় যে দুটো সোনার ক্লিপ আছে, ওই কাঁটা দুটো আমাকে দাও। ওই কাঁটা দুটো আমার চোখে বিদ্ধ করব। বিদ্ধ করে কি করব জানো? আমি অন্ধ হয়ে যাব। বিল্লমঙ্গলকে যে না সোনার কাঁটা দুটো দিয়েছে, আপনি বিল্লমঙ্গল কি করে দেখুন, সোনার কাঁটাগুলোকে নিয়ে বলল, ওরে নয়ন, তুই আমাকে কৃষ্ণচরণে পেতে বাধা দিলি, এই দেখ আমি অন্ধ করে দিলাম। কি মাগো তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারারি। তাই এদিকে তাকাবেন। ভক্ত যখন ভগবানকে ডাকে, তখন ভগবান তার খাবার জোগাড় করে দেয়। বিল্লমঙ্গল যখন অন্ধ নিয়ে যাচ্ছে, বলছে, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, আর যে সাপের মাথায় মণি থাকে বাবা, তাকে খাবার জোগাড় করতে হয় না। অন্ধকারে বসে থাকে, পোকাগুলো ছুটে আসে, ওখানে বসে বসেই খায়। ভক্ত যদি ভগবান রূপ মণিকে হৃদয় মাঝে রাখতে পারে, তাকে খাবার জোগাড় করতে হয় না, তার খাবার আপনা আপনি পৌঁছে যায়। বিল্লমঙ্গল যখন অন্ধ নিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনে, কোথায় যেতে পারছে না, একটা গাছের নিচে বসে আছে, পেটের খিদেতে ছটপট ছটপট করছে। ভগবান তখন গোয়ালার বেশ ধারণ করে কাঁধে দধিভাণ্ড নিয়ে তার কাছে আসছে। ভগবান গোয়ালার বেশ ধারণ করে বলল, তুমি কে? বিল্লমঙ্গল, তোমার খিদে পেয়েছি, তোমাকে নবনী খাও। যখন বিল্লমঙ্গলকে ভগবান নিজের হাতে খাওয়ালো, বিল্লমঙ্গল বলল, আমি তো চোখে দেখতে পাই না, বৃন্দাবনে যাব কেমন করে যাব? গোয়ালার বেশে ভগবান বলল, এক কাজ করো, আমার তো নুপুরটা বাজছে, আমার নুপুরের ধ্বনি শুনে তুমি আমার পেছন পেছন চলো। একদিকে কৃষ্ণ আগে যাচ্ছে, পেছনে যাচ্ছে বিল্লমঙ্গল। রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, এদিকে তাকাবেন। আমি বলেছি মাথায় কাপড় নিয়ে ভক্তি ভরে হাত দুটোকে করে চলে গেলেন বৃন্দাবনে, বসে রইলেন বিল্লমঙ্গল।
কৃষ্ণ বলল দেখবি আমায়? বলে হ্যাঁ দেখবো। যে না বিল্বমঙ্গলের চোখের মধ্যে হাত দিল, দেখতে পেল কৃষ্ণ দাঁড়িয়ে আছে। বলে গো গোবিন্দ, তোমাকে আমি একা দেখতে চাই না, যুগলে দেখতে চাই। কৃষ্ণ বলল তুই যদি আমাকে যুগলে দেখতে চাস তবে তোর রাধাকে কাছে আহা, তোর চিন্তামণিকে আন, আমি রাধাকে বামে বসাবো। যে না ডাক দিল চিন্তামণি, এক ডাকে চিন্তামণি ছুটে এলো। কয়েকদিন পর বিল্বমঙ্গলের পাশে বসলো। মায়েরা যখনই বিল্বমঙ্গলের পাশে বসলো, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল তবে দেখবি আমি আমার রাধাকে বামে বসাবো। বাবা, রাত্রি 10টা বেজে গেছে, অধিক রাত্রি করব না, আজকের মতো আপনাদের ছুটি দেব। আপনারা ভাবছেন যে বসেই থাকবো না, আবার কালকে হবে। কালকে ঠিক 6টা থেকে 6:30টার মধ্যে কীর্তন আরম্ভ হবে। কালকে একটা নতুন লীলা শ্রবণ করাবো, আপনারা সবাই আসবেন। প্রেম আচ্ছা, একটু প্রেম সে একটা ভজন গাই, কালকে আবার আপনাদের মন বাসনা পূর্ণ করে দেবো। সবাই মনে মনে ভাবছেন কাল অনেক দূর থেকে এসেছি, আসতে পারবো না। আরে আসতে পারবেন, ভগবানের ভক্ত যারা তারা সবাই আসবে। হাত তুলে একবার সবাই মিলে দাঁড়িয়ে সবাই মিলে দুটি ভজন গাইবো, রাধা কা নাম। এই পর্যন্ত থাক। আপনার সংসার সমুদ্র থেকে যারা পার হতে চান তাদের জন্য বলবো, বাবা সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। একটু জোরে বলুন, আরে জোরে বলবেন, আরে জোরে বলুন। রাধা রানী কি? একটু জোরে বলবেন। শ্যাম সুন্দর কি? একটু জোরে বলুন। রাধা রানী কি? কি বলছেন? ভয় ঠান্ডা লাগছে নাকি? জোরে বলুন। শ্যাম সুন্দর কি? খুব জোরে বলবেন কিন্তু। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? ভগবানকে সংসারে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। জোরে বলবেন। ভগবানকে সংসারে পাওয়া যায়। একটু তত্ত্বগুলো শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন।